আজকে ক্লাস হচ্ছে এখানে। আচ্ছা, ইফতিদাকে দেখছি ফেসবুকে, একটু সবাই বলো তো সাউন্ড ওকে আছে কিনা। ওয়েবে আবার কাটছে, তাই না? লিভের অপশনটা কি? হ্যাঁ, 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 তখন ঝামেলা হচ্ছে। ওকে, স্বাধীন আছে। ওয়েবে একটু বলো তো সব ওকে আছে কিনা। আবার কাটছে নাকি? কি যন্ত্র? সাউন্ড ওকে আছে ওয়েবে? স্বাধীন জিজ্ঞেস করছে দাদা কেমন আছেন, ভালো। তাহামিদকে দেখছি। কি তোমরা কি কথা বলতে পারছো না? ফেসবুকে দিয়ে রাখেন, ঠিক আছে এখন, তাই না? শাশ্বত আলম আছে, বলেছে কি অবস্থা ভাইয়া, ভালো। শিহাব আছে, শিহাব সবসময় থাকে। দুর্জয় আছে। দুর্জয় বলেছে দাদা আমাদের কি প্র্যাকটিস শিট দিবেন? তোমাদের হচ্ছে ওই প্র্যাকটিস শিট অনেক আগে দিয়ে দিয়েছে, একদম ক্লাস শুরুর আগে প্রতি সাইকেলের প্র্যাকটিস শিট দিয়ে দেওয়া হয়। তোমাদের যেটা আলাদা দিব এটা হচ্ছে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস শিট, এটাও হয়ে গেছে। এটা পরিবেশ রসায়নটা আজকে আপলোড করে দেব, একটু এই যে আমাকে একটু মনে করে দিও, ঠিক আছে? আমি ভুলে গেছিলাম, আর না হয় আরও 2 দিন আগে পেয়ে যেতাম। মানে ভুলে গেছিলাম বলতে এটাকে একটু রিডিজাইন করতে দিছিলাম, ঠিক আছে? ইস্তিয়াক আছে, মাহাদিন আছে, শুভ্র জিজ্ঞেস করেছে কেমন আছেন, ভালো। ভিভিডিকে আমি অনেকদিন দেখি নেই, মাঝে মনে হয় এক্সাম বা কিছু চলছিল, তো ক্লিয়ার আছে। শুরু করি আমরা। আজকে যে টাইপটা পড়াবো একটু বলে রাখি, এটার আমাদের যে কোয়েশ্চেনগুলো আসে এগুলো একদম ইজি, কিন্তু থিওরি যখন পড়তে যাওয়া তোমাদের মনে হবে একটু কঠিন, বেশি না, একটু একটু, মানে কঠিনের লেভেলে ধরো 10 যদি ম্যাক্সিমাম কঠিন হয়, এটা ধরো 3 রেটিং পাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও একটা নয়েস হচ্ছিল, এর কারণ হচ্ছে গরমের যন্ত্রণায় একটা ছোট ফ্যানও চালায় রাখছিলাম। ঠিক আছে, তো এখন আশা করি সব ওকে আছে। বদরুল বলেছে দাদা কেমন আছেন, ভালো। জাহিদ বলেছে ভাইয়া অনেকদিন পর লাইভে আসলাম, হ্যাঁ ওকে অনেকদিন দেখি নেই। তাহামিনা কেমন আছেন ভাইয়া। মরিয়ম বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া, দাদা কেমন আছেন, ভালো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা শুরু করে দিই। বললাম হচ্ছে এই টপিকটা একদম ইজি, কোয়েশ্চেন আসলে কোয়েশ্চেন, এটার কোয়েশ্চেন সলভ করা, এমসিকিউ বলো সিকিউতে এটা সলভ করা হচ্ছে একদম ইজি। কিন্তু যখন এই জিনিসটা নিয়ে জানবা তখন মনে হবে সামান্য একটু একটু কেন জানি কঠিন কঠিন মনে হয়, ঠিক আছে? সিদ্ধি বলেছে দাদা তুমি কি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন কোর্স চালু করবা পরে? এখন যে কোর্সগুলো চলছে এগুলো কিন্তু একদম ইঞ্জিনিয়ারিং এর ফাউন্ডেশন বলো, মেডিকেল ভার্সিটি সবগুলোরই কভার হয়ে যাবে। তুমি শুধু কোয়েশ্চেন ব্যাংকটা যখন দেখাবে দেখবা, মানে এই ক্লাসগুলো যে ভালোভাবে করবে, সত্যি কথা হচ্ছে ওর অ্যাডমিশনে গিয়ে যদি কোথাও নাও পড়ে
খুব বেশি কিছু মনে হয় না হবে, মানে নিজ দায়িত্বে যদি একটু পড়ালেখা করে খুব বেশি মনে হয় না হবে। তোমাদের এই সাইকেলটা আমি ওইভাবেই নিয়েছি, প্রত্যেকটা টপিক যখন পড়াইছি অনেক অনেক প্রবলেম সলভ করাইছি এবং অ্যাডভান্স কনসেপ্টগুলো তোমাদের মাথায় দেওয়ার চেষ্টা করছি, বুঝছো? বা তোমরা হয়তো বুঝো না যে কিছু যে অ্যাডভান্স জিনিস পড়ে ফেলতেছো, ওটা না পড়ালে বুঝতে জিনিসগুলো হচ্ছে কি কেমন। বেশ, ইস্তিয়াক বলেছে দাদা হচ্ছে আমার দেশে। আচ্ছা, ও মনে হয় চিটাগাংয়ের নাকি? তুমি কি চিটাগাং? খাদিজা বলেছে কেমন আছো। আমরা শুরু করে দিই, অনেক কমেন্ট পড়েছে, এই কারণ হচ্ছে এটা একটু টাইম দিচ্ছিলাম তোমাদের, ঠিক আছে? আর না হয় শুরুতে আমি এত কমেন্ট পড়ে ডিস্টার্ব করি না, আমাদের পড়ালেখাটা হচ্ছে মেন। তো কেমিক্যাল চেঞ্জ গতকাল রাতে ক্লাস নিয়েছিলাম 9 নাম্বার, আজকে হচ্ছে লেকচার নাম্বার 10। তো আজকে যেটা পড়াবো এটা পড়াবো হচ্ছে টপিকের নাম যদি বলি, এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট পেপারের ফার্স্ট পেপার 4th চ্যাপ্টার, ঠিক আছে? 4th চ্যাপ্টার। তো এখানে আগে 9টা ক্লাস হয়েছে, সবাই আশা করি 9টা ক্লাস করে আসবা, ঠিক আছে? দেন এই ক্লাস আসবা। টপিকের নাম হচ্ছে দুর্বল অম্ল বা ক্ষারের পিএইচ। টপিকের নেম কি? টপিক হচ্ছে কি পিএইচ অফ উইক অ্যাসিডস এন্ড বেস। ঠিক আছে, দুর্বল অম্ল বা ক্ষারের পিএইচ নির্ণয়। ঠিক আছে, টপিকের নাম সবাই লিখছো, সবাই একটু ডেটটা দিয়ে রাখবা, তাহলে পরের বার যখন রিভিশন দিবা তখন আরেকটা পেন্সিল দিয়ে ডেট দিবা। আজকে ডেট কত? আজকে কি 16 তারিখ? তোমাদের যে নোট কন্টেস্টটা হবে এটা হবে মূলত কেমিক্যাল চেঞ্জের 10 নাম্বার লেকচার পর্যন্ত সবার নোট দেখবো আমি, এরপর পরিবেশ রসায়নের 10 নাম্বার লেকচার পর্যন্ত সবার নোট দেখবো, ঠিক আছে? এই 10 নাম্বার পর্যন্ত যারা সুন্দরভাবে নোট করবে আমি ধরে নিব, বাকি যে কয়টা ক্লাস আছে এগুলো সবাই ঠিকভাবে করতে পারবা। হাসিবুজ্জামান হাসাম বলেছে অর্গানিকের জন্য মুখিয়ে আছে। অর্গানিক অনেক ইজি, এগুলোতে তো আমাদের অনেক জানতে হয় না। অর্গানিক হচ্ছে শুধু যা দেখবা যে পড়াচ্ছে ওইগুলাই, কিচ্ছু পড়া লাগে না, মানে এত সহজ, বই থেকে তো দাগাইও দিব, বুঝতে পারছো? একদম ইজি। অর্গানিকে আরেকটা মজার বিষয় হচ্ছে, আচ্ছা এটা পরে কোনো এক সময় বলবো। ফার্স্টে ধরো 5-7টা ক্লাস কিছুই না, এগুলো এমনি, ওগুলো জাস্ট ঘুমাই ক্লাস যে করে হয়ে যায় 5-7টা। এরপর আর 10টা ক্লাসের পর থেকে মূলত অর্গানিক শুরু হয়, আর ওই 10টা ক্লাসের পর থেকে দেখবো অর্গানিক জিনিসটা কীরকম, পুরো অন্যরকম। তো আজকে পড়ছি আমরা মূলত টাইপ টুতে ধরো উইক অ্যাসিড বা উইক বেস যাদেরকে বলছি, যেমন ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিড একটা কি উইক অ্যাসিড। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা জানি হচ্ছে কি বলতো স্ট্রং। তো স্ট্রং আর উইক কেন বলতেছি? এটাকে বলছি আমরা কি স্ট্রং, ঠিক আছে? আর এটাও একটা অ্যাসিড, বাট এটাকে আমরা বলছি কি দুর্বল। কেন? এর কারণ হচ্ছে কি, তোমার এটা যখন জলীয় দ্রবণ, দ্যাট মিন্স পানির মধ্যে দেয়া হয়, এটা যদি 100টা দেয়া হয় এর ভিতর থেকে 100টা H+ পাওয়া যায়। এরও 100টা H+ দেওয়ার ক্ষমতা আছে, এগুলা না, এগুলো কার্বনের সাথে যুক্ত, এগুলোও দিতে পারে না, ঠিক আছে? এই যে দেখো, এগুলো হচ্ছে কার্বনের সাথে যুক্ত, এগুলো দেয়া হচ্ছে ওর জন্য কষ্ট। বাট যেটা অক্সিজেনের সাথে যুক্ত, কেন তোমরা সহজেই বুঝতে পারবা আমি যদি বলি। শুরুতে একটু আমাকে 30-40 মিনিট টাইম দিবা, কারণ শুরুটা তোমাদের জন্য এই থিওরিটিক্যাল, তো একটু মনে হবে কেমন কঠিন না, বাট কেমন বিরক্তিকর, সহজ কথা যদি বলি, খুব বেশি বিরক্ত হচ্ছে তাও না। তো এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.1। তো এই বন্ডগুলো কি হয় না, খুব বেশি পোলার হয় না, বাট এখানে এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে কত 2.1। তো এখানের ইলেকট্রনগুলোকে অক্সিজেন টেনে নিতে পারে, ফলে হাইড্রোজেন H+ হিসেবে বের হয়ে যায়, ঠিক আছে? হাইড্রোজেন H+ হিসেবে বের হয়ে যায়, তাহলে এই মূলত H+ দিয়ে এই জায়গা থেকে। তো এটা যদি 100টা থাকে, এটা H+ কয়টা দিবে ইথানোয়িক অ্যাসিড? ধরো 2টা দেয়, কখনো 3টা দেয়, কখনো 4টা দেয়, কখনো 5টা দেয়। ধরো হচ্ছে তুমি এই কোনো টিমে মারামারি করতে পাঠাইছো একটা ক্ষারের সাথে, ঠিক আছে? ধরো হচ্ছে মারামারি করতে পাঠাইছো কোথাও অ্যাসিডকে, অ্যাসিডের অস্ত্র কি বলতো H+। এটা 100টারে পাঠাইছো, এটা 100টাই গিয়ে কি করছে তোমার অ্যাক্টিভ, ঠিক আছে? অ্যাক্টিভ মানে এগুলো হচ্ছে অ্যাক্টিভ, 100টাই কি করছে তোমার জন্য ঘটনা ঘটাচ্ছে, দ্যাট মিন্স H+ দিয়ে ও কি করে ফেলছে, অ্যাসিডের বৈশিষ্ট্য দেখাচ্ছে, অ্যাসিডের ক্ষমতা দেখাচ্ছে। এবার তুমি করলা কি, একে নিয়ে পাঠাইছো, কারোর সাথে মারামারি করার জন্য অ্যাসিডকে, তাহলে এই অ্যাসিডকে 100 জনকে পাঠাইছো না, এ দেখবা হচ্ছে মাত্র 2টা ভাঙছে, বাকিগুলো দেখবা ঘুমাচ্ছে, মানে বুঝতে পারছো? বাকিগুলো ভাঙতে চাইছে না কেন? কারণ এই জায়গাটা হচ্ছে স্টেবল, ঠিক আছে? ও হচ্ছে স্টেবল, ও হচ্ছে ভাঙার পর ও আনস্টেবল হয়ে যায়।
ভাঙার পর এখানে অনেক চার্জ হয়ে যায়, ভাঙার পর এখানে সেজন্য জৈব অ্যাসিড গুলোকে আমরা বলি হচ্ছে আনস্টেবল। জৈব অ্যাসিড এই যে দেখো অক্সিজেন আছে, অক্সিজেনের তৈরিনাত্মক এখানে আরো মাইনাস যখন আসে ওর কি হয়ে যায়, চার্জ বেশি হয়ে যায়। চার্জ বেশি হলে ওর স্টেবিলিটি হারাই ফেলে, ঠিক আছে। যখন চার্জ বেশি হয়ে যায় মানুষের ক্ষেত্রেও দেখবা যখন ওই যে তোমার টাকা পয়সা বেশি হয় মানুষ একটু আনস্টেবল হয়ে যায়, বিশেষ করে হচ্ছে তোমার দেখবা হচ্ছে কি মানে ইউজটা যখন না জানলে, বাংলাদেশিদের যেমন আমাদের কি কোন জায়গায় কি টাকা খরচ করবো কোনো কি আইডিয়া তেমন একটা আমাদের কোনো জায়গা থেকে শিক্ষা, হঠাৎ করে দেখবা তোমাকে যদি অনেক টাকা দেয় হয় তুমি কি হয়ে যাও আনস্টেবল, কি করবা না কি করবা এটা বুঝতে পারবে না। ঠিক সেম এই যোগের মধ্যে কি এসে যায় যখন এইচ প্লাস কে দেয় অনেক বেশি কি হয়ে যায়, চার্জ এসে যায়, তো এটা আনস্টেবল হয়ে যায়, ও দিতে চায় না, কোনো যোগও মানুষের মতো আনস্টেবল হতে চায় না, ও সব হতে চায় না, ও সব সবল থাকতে হয়, ঠিক আছে। তো এইচ প্লাস দিতে চায় না, বাট এ হচ্ছে এইচ প্লাস দিয়ে দেয়, এখানে দিলেই উল্টা বাঁচে, এ দিলেই উল্টা হচ্ছে কি বাঁচে। তো ব্যাপারটা কি বললাম, আমাদের এত কিছু কথাবার্তা লাগবে না, আমাদের ব্যাপার হচ্ছে এটা যদি 100টা দিই এটা কি দিবে, মাত্র 2টা এইচ প্লাস দিবে, এটা যদি 100টা দিই এটা 100% বিয়োজিত হবে। আমি একটু এখানে দেখাই বিষয়টা, একটু এখানে দেখাই। ধরো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, হ্যালো, আমি যে ক্লাস শুরু করছি, হ্যাঁ হ্যাঁ ক্লাস আমি এই যে এখন শুরু করেছি ক্লাসের মধ্যে আমি, ওকে ওকে, এই তো 1.5 ঘন্টা। তাহলে এবার একটু দেখো, এটার জন্য যখন আমরা বিক্রিয়া লিখি তখন লিখি হচ্ছে কি উভমুখী চিহ্ন দিয়ে, মেইন তফাৎটা এই জায়গায়। আর এটা কি হয়ে যায় বলতো, অলমোস্ট কি একমুখী, এটা যদি থাকে এটা পুরোপুরি কি হয়ে যায় এইচ প্লাস প্লাস সিএল মাইনাস, কখন অ্যাকোয়াস অ্যাকিউ, এর মানে জলীয় দ্রবণ, যখন পানির মধ্যে দিব এটাও হচ্ছে কখন অ্যাকিউ অ্যাকিউ, এর মানে জলীয় দ্রবণে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে তখন হাইড্রোক্লোরিক, ধরো এখানে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলাম, ঠিক আছে। একটু দেখো ফার্স্টের কথাগুলো হচ্ছে আজে বাজে কথা, এর মানে এগুলো হচ্ছে জাস্ট তোমাদের একটু পরিচয় করানোর জন্য। ধরো পানির মধ্যে কি দিয়ে দিছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিছি, মিশাইছি, নাড়ানাড়ি করছি, একটু পর যদি দেখো এখানে দেখবা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে তুমি কাউকে দেখবা না, HCl নামে তুমি কোনো মলিকুল এখানে দেখবা না, ঠিক আছে। HCl নামে তুমি কোনো মলিকুল এর মধ্যে দেখবা না, তুমি সব দেখবা কি বলতো H প্লাস Cl মাইনাস, কেন, কারণ এটা তো নাই হয়ে গেছে, এটা পানির মধ্যে পাইলে কি হয়ে যায়, সব ভেঙে H প্লাস এবং Cl মাইনাসে পরিণত হয়ে যায়, ঘটনা বুঝতে পারছো। তাহলে এটা কি হয়ে যাবে বলতো, এটা সবসময় কি H প্লাস এবং Cl মাইনাস কি বাকি, এর মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে যেতেই পারে না। আর এর যখন তুমি পানিতে মিশাবে খুব মজার একটা ঘটনা ঘটে, ধরো তুমি কি করলা, সেম বিকার নিলা, নিয়ে কি করে দিছো, ইথানোয়িক অ্যাসিডকে মিশাই, ধরো 5 গ্রাম ইথানোয়িক অ্যাসিডকে এখানে মিশাইছো, আবার ঝাঁকালা, ঠিক আছে, ঝাঁকাচ্ছ। এবার ঝাঁকালে এর মধ্যে কি দেখবা, ধরো একটা হচ্ছে কি অ্যাসিড, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড, এমনি এমনি ঝাঁকায় মিশাইছো, তো দেখবা হচ্ছে এর ভিতরে H প্লাস খুঁজতে যাও 100টা H প্লাস, এর ভিতরে H প্লাস খুঁজতে যাও 2টা, এর ভিতর কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিডের অস্তিত্বই নেই, আছে হচ্ছে H প্লাস Cl মাইনাস, আর বাকিগুলো হচ্ছে পানি। আসলে কি H প্লাস আছে, আমরা ফার্স্ট ক্লাসে কি বলছি, আসলে কি H প্লাস আছে, H প্লাস কি পানির ভিতরে এভাবে H প্লাস হিসেবে থাকে, বলো তো পানির ভিতর কি আসলে H প্লাস হিসেবে থাকে, তোমাকে ভাই জিজ্ঞেস করলে তুমি বলবা হচ্ছে কি হ্যাঁ H প্লাস তো আছে, কিন্তু H প্লাস এভাবে থাকবে, অবশ্যই না। H প্লাস কি হিসেবে থাকবে, মাশফিক আশফি বলেছেন না, গুড, H3O প্লাস হিসেবে থাকবে, পানির সাথে কখনো H প্লাস হিসেবে থাকে না, ঠিক আছে। ভাই স্যাররা তোমাদের কনফিউজ করে দিবে, তো বলবা হচ্ছে কি H3O প্লাস, এই যে বাসি H3O প্লাস, ইফতিদা বলেছে না, সামিয়া বলেছে H3O প্লাস, গুড, সবাই পারবা মনে হয়, সবাই যারা ক্লাস করছো সবাই এই জিনিসটা জানো। তাহলে H3O প্লাস হিসেবে তো আমরা কাকে পাবো বলো তো, এখানে সব H3O প্লাস Cl মাইনাস, H3O প্লাস Cl মাইনাস আর পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে কোনো জিনিস দেখবো না, দ্যাট মিন্স হচ্ছে H এবং Cl এমনি করে ঘুরতেছে, একসাথে ঘুরছে, এটা আমরা দেখবো না, সব H প্লাস Cl মাইনাস, মানে H3O প্লাস Cl মাইনাস, আমি বলার সুবিধাতে বলছি H প্লাস Cl মাইনাস। আর এখানে যদি যাও অনেক ইথানোয়িক অ্যাসিড আছে, এ হচ্ছে দুর্বল, এই অনেকগুলা ভাঙেই নেই, ঠিক আছে, ভাঙেই নেই, তো বুঝতে পারছো মনে হয় জিনিসটা। তাহলে এই জন্য একে বলি কি আমরা উইক, তো এটা বুঝার ওই কি উইক অ্যাসিড গুলার ক্ষেত্রে কে নামে একটা টার্ম আসবে, একটু পরে বলছি, আগে একটু সবাই এটা লিখে নাও তো, আমি 10 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি,
তো ফার্স্ট কনসেপ্ট আশা করি বুঝতে পারছো, ইন জেনারেল অর্গানিক অ্যাসিডগুলা উইক হয়, ঠিক আছে, অর্গানিক অ্যাসিডগুলো উইক হয়, মিথানোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড, ঠিক আছে, বেনজোয়িক অ্যাসিড উইক বেসও আছে, বেনজোয়িক অ্যাসিড, ফেনল, এরপর ইনঅর্গানিক H2CO3, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড হতে পারে উইক, এরপর HCN কতদিন পড়ছিলাম, এরপরে হচ্ছে আমাদের কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে স্ট্রং কিন্তু HF হচ্ছে উইক, ঠিক আছে, HF হচ্ছে উইক, আমরা পড়াবো। তো এরকম আমরা কি ইনফরমেশন, তো উইক বেসও আছে, উইক বেসের মধ্যে যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি উইক বেস, পিরিডিন আছে উইক বেস, তো এরকম অনেকগুলো উইক বেস আছে, আমাদের কথায় কথায় এসে যাবে। এটা আবার নাম মুখস্থ করা নিয়ে কোনো চিন্তাই নেই, এগুলো এমনি এমনি মুখস্থ, এটা যত স্টুডেন্ট তোমাদের আগে পড়ে গেছে এগুলো নিয়ে কোনো কারো মুখস্থ, আমার কাছে না, দুনিয়া যে কোনো স্যারের কাছে যখন পড়ছে এগুলো মুখস্থ, এটলিস্ট এগুলো মুখস্থ করা নিয়ে কোনো পেন খায় না। নো সিগন্যাল হোয়াই? এর কারণে একটু পরে বুঝে যাবে, এগুলো এমনি এমনি হয়ে যায়। তো এটুকু মনে হয় লেখা হয়ে গেছে সবার, ঠিক আছে, এটুকু মনে হয় সবার লেখা হয়ে গেছে। আমি আরো 2 সেকেন্ড টাইম দিচ্ছি, আমাদের তাড়াহুড়া নেই, টপিকটা বুঝে হচ্ছে আমাদের, বললাম তো এই টপিকের কোয়েশ্চেন অ্যান্সার করা একদম ইজি, এবং এটা গ নাম্বারের কোয়েশ্চেনে আসে, ঠিক আছে, গ নাম্বারের কোয়েশ্চেনে আসে। তো এবার একটু দেখো, ইথানোয়িক অ্যাসিড যখন থাকে বা যে কোনো একটা উইক অ্যাসিড, এটা কি করছে, জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, সামান্য বিয়োজিত হয়, আমাদের ছাত্রদের বইয়ে লেখা আছে আংশিক বিয়োজিত, বাকি সামান্য বিয়োজিত, জিনিসটা বুঝতে পারছো, এর মানে হচ্ছে সামান্য পরিমাণ ভাঙে, পুরোটা ভাঙে না, ঠিক আছে, পুরোটা ভাঙে না। এর মানে আমি ধরো উইক আছি, আমাকে ধরো 10টা কোথাও কি নামাই দাও, আমি দেখবো হচ্ছে 2জন গিয়ে মারামারি করতেছে, আর বাকি আর 2জন না 1জন মারামারি করতে, বাকি 9জন এমনি বসে আছি, কেন, আমি স্টেবল, আমি মারামারি করে আনস্টেবল হতে চাইতেছি না। ঘটনা বুঝতে পারছো জিনিসটা? তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাকোয়াস, অবশ্যই লিখবে অ্যাকোয়াস, ঠিক আছে, এখন না, মানে বললাম আর কি। তো এই অ্যাসিডের ক্ষেত্রে আমরা একটা সাম্যধ্রুবক লিখতে পারি, এই অ্যাসিডের ক্ষেত্রে আমরা একটা সাম্যধ্রুবক লিখতে পারি, কি লেখা যায়, কে সমান সমান ডিভাইড কি ইথানোয়িক অ্যাসিড, ওই যে কেসি লিখছিলে না সবাই, কেসি পড়ছিলে না, তাহলে এখানে কি হবে, প্রোডাক্টে ইথানোয়িক অ্যাসিড এবং H প্লাস আয়নের ঘনমাত্রা ডিভাইড কি হবে, CH3 COOH। ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে যখন কোনো অ্যাসিড হয়, এই কেসি কে আমরা বলি হচ্ছে কে মানে কি, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অ্যাসিড বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কে মানে হচ্ছে কি অ্যাসিড বিয়োজন ধ্রুবক, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তোমরা ওই যে কে করতাম, বুঝতে পারছো, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তাহলে কে এর ভ্যালু যত বেশি হবে, H প্লাস তত বেশি হবে, দ্যাট মিন্স অ্যাসিডটা তত শক্তিশালী হবে। উইক অ্যাসিড মূলত চেনা যায় কে এর ভ্যালু থেকে, যেমন এই অ্যাসিডের জন্য কে এর ভ্যালু 25 ডিগ্রি সেন্টিগ্রেডে হয় হচ্ছে এরকম 1.8 × 10⁻⁵, 10⁻², 10⁻³ 10⁻³ কি 1, 10⁻⁵, 10⁻⁷, যেমন মিথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে কি হয় 1.8 × 10⁻⁴। নুসরাত আসছে, নুসরাত বলেছে লেট হয়ে গেছে, হ্যাঁ একটু লেট করে ফেলছো আজকে। মাসিক বলেছে এখানেও কি দাদা ডেলেন 0 হতে পারে, তোমরা বলো তো একটু, ও কোয়েশ্চেনটা কিন্তু খারাপ করে না, কোয়েশ্চেনটা ভালো করছে। এখানে কি ডেলেন 0 হতে পারে? ডেলেন যখন আমরা ডিফাইন করছিলাম তখন বলছিলাম কি বলতো, তোমার ওই যে ডেলেন মানে কি, গ্যাসীয় অবস্থায় প্রোডাক্টের মলিকিউল সংখ্যা আর গ্যাসীয় অবস্থায় রিঅ্যাক্টেন্ট, এখানে কি গ্যাস নিয়ে আমরা ডিল করছি, আমরা আছি দ্রবণের মধ্যে, কনসেপ্টটাই তো ভিন্ন, আমরা আছি কিসে, এই জিনিসটা ভিজুয়ালাইজ করা, আমরা আছি দ্রবণে, তাহলে এখানে ডেলেনের অস্তিত্ব আছে, ডেলেন নামে কোনো জিনিস এখানে আসবে না, ঠিক আছে। সুবা বলেছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি উইক অ্যাসিড, না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে উইক বেস, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেস। তো একটু দেখো, আমি পরের পেজে যাচ্ছি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন নিব, ধরো একটা উইক বেস নিলাম, ওর ক্ষেত্রেও সোডিয়াম হাইড্রোক্সাইড হলে কি করতো, 100% বিয়োজিত হতো, বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানে কোন চিহ্ন হবে, উভমুখী চিহ্ন,
ও ভাঙতে চায় না, মানে ওর নেচার থেকে আমরা জানি আর কি, ও কি হতে চায় না, ভাঙতে চায় না। তো এখানে কি হয়ে যাবে, এখানে হবে হচ্ছে আমরা কে নামে একটা টার্মকে লিখবো, দ্যাট মিন্স হচ্ছে সাম্য ধ্রুবকটাকে লিখবো। এখানে কি হবে, অ্যামোনিয়াম প্লাস এটাকে আমরা বলবো হচ্ছে কি কেবি, এর মানে ক্ষারের বিয়োজন রূপ। কেবি, কেবি আসলে কি একটা সাম্য ধ্রুবক, কেসি, কেবি মানে আসলে কি সাম্য ধ্রুবক কেসি, বাট এখানে আমরা বলছি একে কি ক্ষারের বিয়োজন ধ্রুবক। এইচ প্লাস বাড়লে কেবি বাড়ে। তো এটা কি হবে, উইক বেস। কেবি এর ভ্যালুগুলো যদি কি হয়, একের ছোট হয়, কেবি এর ভ্যালু ইন জেনারেল একের ছোট হলে, বা কে এর ভ্যালু যদি একের কি হয়, কে এর ভ্যালু তোমাকে বলবে দুর্বল অম্ল কারা, একের কম হলে। কম হলে দুর্বল অম্ল। ঠিক আছে, দুর্বল অম্ল। তো এরপর বলছে সুপার দাদা কে কি কোনো টেম্পারেচারে ফিক্সড? ঠিক আছে, কে কি কোনো টেম্পারেচারে ফিক্সড? কে অবশ্যই কেসি থেকে আসছে, তাহলে এটা হচ্ছে কি, সে শুধুমাত্র তাপমাত্রা দ্বারা পরিবর্তন করা যায়। ঠিক আছে, এটা কি দ্বারা পরিবর্তন করা যায়? ঠিক আছে, শুধুমাত্র দ্বারা পরিবর্তন করা যায়। কে, কে বি, বারবার বলছিলাম কে পি, কে সি পরিবর্তন করা যায়। কালকে তোমাদের এক্সাম আছে, ঠিক আছে, গ্রাহামস গ্যাস ডিফিউশন গ্রাফ ডালটনস এর উপর, দ্যাট মিন্স পরিবেশ রসায়নের উপর। তো শুধুমাত্র টেম্পারেচার দ্বারা পরিবর্তন করা যায়, শুধু কি এটা না, সবগুলা কে, কে বি, কে সি, কে পি, কে ডাব্লিউ, ঠিক আছে, কেএসপি, সবগুলা দ্রাব্যতার গুণফল কেএসপি, সবগুলো শুধুমাত্র কি দ্বারা পরিবর্তন করা যায়, তাপমাত্রা দ্বারা। সৌরভ বলেছে দাদা আরো কতদিন লাগতে পারে শেষ হতে? ঈদের আগে শেষ করে ফেলবো, কোরবানি ঈদের আগে শেষ করে ফেলবো। অনেক বলেছে বুঝতে পারিনি দাদা, লেট হয়ে গেছে। সমস্যা নাই তো, তুমি তো ফেসবুকে আছো, তো ফেসবুকে তুমি শুরু থেকে ক্লাসটা করতে পারবা, ক্যামেরা সেট আপ তো আমাদের তাই। তুমি কেউ যদি একটু 5 মিনিট দেরি করে ফেলে, ও শুরু থেকে ক্লাস করবে, বাকিরা বাকিদের মতো ক্লাস করতে থাকবে। তো আমি জাস্ট এখনো কিচ্ছু বুঝাইনি, একদম কিছুই বুঝাইনি, কয়েকটা টার্ম শুধু তোমাদের মাথায় দিচ্ছি, কয়েকটা টার্ম শুধু তোমাদের মাথায় দিচ্ছি, আর কিছুই বুঝাইনি। এই পেজটা সবাই একটু লিখে নাও তো, আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, লেখা হয়ে গেলে ওয়াই বলবো, এরপর পরের পেজ লেখার টাইম নেব। এখনো কিছুই বলিনি আমি। কে এর মান ইন জেনারেল কম হলে কি হয়, দুর্বল অম্ল। তোমার যদি সালফিউরিক অ্যাসিডের জন্য কে চিন্তা করো, ফার্স্টটার জন্য পাবো 1.2 ইন্টু 10⁻3, ঠিক আছে, এই লেভেলের ভ্যালু পাবা। ইমরোজ আনোয়ার বলেছে একমুখী রিঅ্যাকশনের ক্ষেত্রে ইকুয়েশনটা কি ঠিক হবে? না, একমুখী রিঅ্যাকশনের ক্ষেত্রে ওর ক্ষেত্রে রিঅ্যাকট্যান্ট একদম নগণ্য, সেজন্য এটা আর এইভাবে ঠিক হবে না। মানে কে এর ভ্যালু পাওয়া যায়, কিন্তু কি হয়ে যায়, মানে HCl খুব নগণ্য, সামান্য পরিমাণ থাকে, একদম জিরো তো হতে পারবে না। আমরা জানি হচ্ছে কেপিকেসি এগুলো কি হয় না, জিরো হয় না। বাট এগুলোর একমুখীর ক্ষেত্রে এটা কি হয়, একমুখীটা এত ডমিনেট করে, রিঅ্যাকট্যান্টটা নাই বললেই চলে। আচ্ছা, আরো 2 সেকেন্ড টাইম দিচ্ছি, এরপর পরেরটাতে যাচ্ছে। তাহলে কেবি শুধুমাত্র কি দিয়ে পরিবর্তন করা যাবে, তোমার কেবি মানে কি, বেসের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, বিয়োজন ধ্রুবক, ঠিক আছে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা আয়োনাইজেশন কনস্ট্যান্টও বলে এটাকে, আয়নীকরণ ধ্রুবকও বলে, ঠিক আছে, ক্ষারের বিয়োজন ধ্রুবক অথবা আয়নীকরণ ধ্রুবক এভাবেও বলে। তো এবার আমি একটা থিওরি দেখাই, মানে একটা প্রুফ একটু দেখাই। তো এটা ধরো ইথানিক অ্যাসিড, এটা শুরুতে আছে কত, t=0 সময় আমি রিঅ্যাকশন লিখছি, t=0 সময়ে কি আছে, আমরা রাইস টেবলটা খুব ভালোভাবে পড়ছি। ধরো এটাকে ধরে নিলাম 1 আছে, এটা ধরে নিলাম আমরা কত আছে, 1 আছে। এগুলো কি এখনো বিয়োজিত হয়েছে? না, আমি এখনো টাইম কাউন্ট করা মাত্র শুরু করবো, ওকে দিছি, ও এখনো বিয়োজিত হওয়া শুরু হয়নি, তো হবে বিয়োজিত। এরপর চেঞ্জ কি হবে বলতো, এটা একটা থেকে
এটা একটা থেকে এটা একটা পাই, এটা একটা পাই। আমি এখানে আলফা নামে একটা টার্ম ইন্ট্রোডিউস করছি যাতে বইয়ের সাথে তোমাদের কোনো সংঘর্ষ না হয়, ঠিক আছে? বইয়ের সাথে আমি যদি এক্স দিয়ে লিখি, তোমরা আবার বইয়ের ভিতরে আলফা 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 দেখে মাথা নষ্ট হয়ে যাবে। তো আমি আলফা দিয়ে লিখলাম। তো এটা যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় মাইনাস আলফা, এটা কি পাবো বলো তো? প্লাস আলফা প্লাস আলফা, ঠিক আছে? তো এবার সাম্য অবস্থায় অনেকে বলতে পারে এটা কেন আমি এক্স লিখিনি, এই কারণে কেন লিখিনি সবাই বুঝে গেছে, জাস্ট আলফা দিয়ে লিখছি আর কি এক্সের। তাহলে 1 মাইনাস আলফা, এখানে কি বলতো? প্লাস আলফা প্লাস আলফা। এখানে আলফাকে আমি ডিনোট করব বিয়োজন মাত্রা দিয়ে। আস্তে আস্তে আগে এইভাবে পড়ো। 1 মাইনাস আলফা, এটা কি 1 মাইনাস আলফা। এবার দেখো আমি লিখবো কি, কে সমান সমান এইটা, ঠিক আছে? একটু ওয়েট করো, আমরা শেষ করি। হ্যাঁ মোল দাও তুমি, সমস্যা আছে কোনো? ঠিক আছে, একটু ওয়েট করো, আমরা একটু শেষ করি, ঠিক আছে? এগুলো সব কি মোলে, এরপর কোয়েশ্চেনগুলো করবা। তো এবার দেখো ঘনমাত্রাগুলো আমাদের লাগবে। ঘনমাত্রা মানে কি বলতো? মোল সংখ্যা ডিভাইড আয়তন। দ্যাট মিন্স এই পুরা ঘটনাটা কই ঘটছে? বি আয়তনের একটা পাত্রে। পুরা ঘটনাটা আমি তো তোমাদের কেসি পড়াইছি, কেপি কেসি পড়াইছি, তো আমি এখানে যা করব সব এটার সাথে মিল রেখে, এবং আসলেই সবকিছু এটার সাথে মিল রেখে। কেপি কেসি পারলে সত্যি কথা বলতে আমি এখন যেটা দেখো অসল ডাইলিউশন সূত্র, এটা লাগেও না, তুমি এমনি সলভ করে ফেলতে পারবে ওই একই কনসেপ্ট দিয়ে। তো এখানে কি বলো তো, পুরোটা ঘটতেছে কত? বি আয়তনের একটা পাত্রে। ধরো এরকম একটা বি আয়তন, এটা কি হতে পারে? 200 ml এর মধ্যে হতে পারে, এটা 500 ml হতে পারে, হোয়াট এভার, এটা 1 লিটারের মধ্যে হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে বলো তো? বি আয়তনের পাত্রে ঘটতেছে। তাহলে এদের গণমাত্রাকে আমরা কি লিখতে পারি? ইথানোয়িক অ্যাসিডের গণমাত্রা কি হয়ে যাবে বলতো? এখানে গণমাত্রা যদি লিখি, এর গণমাত্রা হবে মোল সংখ্যা ডিভাইড কি আয়তন। তাহলে এখানে ওর মোল সংখ্যা কত? 1 মাইনাস আলফা ডিভাইড আয়তন। এখানে ওর মোল সংখ্যা কত বলতো? আলফা ডিভাইড বি, আলফা ডিভাইড বি। এখানে আরেকটা মজার জিনিস কি তোমরা দেখছো বলো তো? কি দেখছো? এখানে এর গণমাত্রা যা, এর গণমাত্রাও তা। এর গণমাত্রা যা, এর গণমাত্রাও কি তা। জিনিসটা দেখছো? একটু অবজার্ভ করবা। এই জিনিসটা, এই কথাটা বলতেছেন, এটা আমি ম্যাথে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এর গণমাত্রা যা হবে, এর গণমাত্রাও কি তা। তাহলে এবার একটু দেখো তো কি লিখতে পারি আমরা। একটু বোরিং, তাই না? বোরিং জিনিস পড়ার সময় সবসময় বলবা হচ্ছে একটু, বেশি না। অনেক মজার আছে, অন্তত কি জানি পড়াচ্ছিলাম কয়েকদিন আগে, ওই যে পরিবেশ রসায়ন যে পড়াইছে, ওই যে ওই জিনিসটা অ্যামাগাস কার্ভের ক্ষেত্রে যে বিষয়গুলো, ওইগুলো হচ্ছে অনেক মজার, ঠিক আছে? কারণ এগুলো কি কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল, কারণ এটা থিওরি তো দেখবে সব ম্যাথ, মানে হচ্ছে এখানে পরীক্ষায় কোয়েশ্চেন আসে হচ্ছে সব ম্যাথ, এগুলো একদম ইজি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? আলফা স্কয়ার ডিভাইড কি 1 মাইনাস আলফা। ভি এর সাথে একটা ভি কাটা যাবে, বাট একটা ভি থেকে যাবে 1/v। এবার 1/v-টাকে আমি একটা বিষয় লিখছি, 1/v-টাকে আমি লিখছি হচ্ছে সি। 1/v-টাকে আমি লিখতেছি সি। অনেকে বলবা সি কি? সি হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা আমি শুরুতে কত ধরে নিছি? 1 ধরে নিছি, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা, দ্যাট মিন্স এটা কয় মোল আছে, এগুলো মোল মোল, ঠিক আছে? এটা কয় মোল আছে? 1 মোল আছে, আমি ধরে নিছি। তাইলে ওর ক্ষেত্রে গণমাত্রা কত ছিল বলতো? গণমাত্রা সমান মোল সংখ্যা ডিভাইড কি আয়তন। এই পুরা পাত্রের আয়তন ছিল ভি। তাহলে ওর গণমাত্রা কতটুক ছিল? ওর গণমাত্রা কতটুক ছিল? ওর গণমাত্রা ছিল মোল সংখ্যা ডিভাইড কি আয়তন, দ্যাট মিন্স কত? 1 ডিভাইড ভি। তুমি এখানে এ ধরতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে অ্যাসিডের ঘনমাত্রা সি জিনিসটা কি? সি হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা। আমি আবার রিভিউ করব, ঠিক আছে? সি। এবার একটা বিষয় দেখো, এটুক হয়ে গেছে আমাদের অসল ডাইলিউশন সূত্র হয়ে গেছে, থিওরি আমাদের প্রায় শেষ, ঠিক আছে? এটুকু আমাদের হয়ে গেছে। এবার একটু দেখো, এটা আমি ছোট করতে, এটাতে না ছোট করার জিনিসটা খুব ঝামেলার।
দেখো তাহলে এটা কি হয়ে গেছে তোমার, এই যে ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা C সমান সমান ইফতিদা বলেছে কোথায়, আমি কি হারিয়ে গেছি, আমি তো লাইভে আছি মনে হয়, হ্যাঁ আছে। হাসিউল বলেছে দাদা ক্লাসের কথা মনে ছিল না, এটা হলো কিছু, ক্লাসের কথা মনে রাখতে হবে, তো আর আমাদের একটু সিরিয়াস থাকতে হবে, ঠিক আছে, ক্লাসের কথা মনে থাকতে হবে সব সময়। তাহলে এবার দেখো এটাকে আমরা কি করতে পারি, আমরা জানি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড খুব সামান্য বিয়োজিত হয়, আলফা থাকে ইন জেনারেল 2%, এর মানে ধরো 100 যদি থাকে 100 থেকে কি হবে 0.02 বিয়োগ হবে, ঠিক আছে, 0.02 মাইনাস হবে। এই তোমরা কি লাইভে আছো, আমি তো তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারছি না, তোমরা কি লাইভে আছো ওয়েবে? ও মাসুক বলেছে রিয়েলি, পরে বুঝলাম, তানজিনা বলেছে মাত্র ভূমিকম্প হয়েছে, হাই হাই, ভূমিকম্প হলে যে ঢাকায় কি হবে, মানে ভালো বেশ কিছুক্ষণ ধরে যদি ভালো মাত্রার ধরো বেশি না, মানে টাইমটা খুব ইম্পর্টেন্ট, বেশিক্ষণ ধরে যদি হয় তাহলে হচ্ছে তো খুব ঝামেলা, ঠিক আছে সব ওকে। একটু দেখো আলফা জিনিসটা হচ্ছে খুব কম, ধরো 100-এ 2% কি হয়, ও মানে 2% বিয়োজিত হয়, সেজন্য এটা খুব কম, সেজন্য 1 থেকে যখন 0.02 যাই এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কি ধরতে পারি 1 ধরতে পারি, তখন এটাকে লেখা হয় কি একটু সিম্পলিফাই করে, মোর একুরেট কোনটা এইটা, মোর একুরেট কোনটা এইটা, এটাও একুরেট, এটা হচ্ছে আমরা কি লিখতে পারি বলো তো, আলফা স্কয়ার সমান আলফা স্কয়ার ইনটু কি লিখতে পারি, সি লিখতে পারি, কে সমান সমান কি লিখতে পারি আলফা স্কয়ার ইনটু কি সি। কেন, আমি একটা সাইড নোট দিয়ে দিই, যেহেতু আলফা ছোট হওয়ায়, আলফা ছোট হওয়ায়, আলফা ছোট হওয়ায় এর কোনো ম্যাথমেটিক্যাল এরর দেখে না, এটা জাস্ট সিম্পলিফিকেশন, ঠিক আছে, মানে আমি ইকুয়েশনটা এটা আসছে আলফা স্কয়ার সি কে সমান, এটা পরীক্ষায় আসে এমসিকিউতে, উইক অ্যাসিডের ক্ষেত্রে কোনটি সঠিক, কে সমান সমান আলফা স্কয়ার ডিভাইড 1 মাইনাস আলফা ইনটু সি, বা আলফা স্কয়ার সি ডিভাইড 1 মাইনাস আলফা, এরপর কি কে সমান আলফা স্কয়ার সি, দুইটাই সঠিক, তাহলে আলফা খুব ছোট হওয়ায় আমরা কি বলতে পারি 1 মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেট কি ধরতে পারি 1, এর মানে 1 থেকে ওইটা বিয়োগ করলে ধরো আসবে 0.98, যেটাকে আমরা একের কাছাকাছি, যেটা আমাদের ম্যাথমেটিক্যাল কোনো এরর দেয় না, ঠিক আছে। এরপর বা ধরো আসবে হচ্ছে আলফা 1 মাইনাস আলফা 1, তো 1 মাইনাস আলফা করলে আসবে ধরো 0.99, আমরা যখন ম্যাথ করবো তখন ভ্যালুগুলো আমাদের স্পষ্ট হয়ে যাবে, পার্থক্য আজকে দেখছি না, ওমর সাদিত আছে সবসময়ই থাকে, গুড, এটা খুব ভালো একটা বৈশিষ্ট্য, যারা সবসময় ক্লাসে থাকে, খাদিজা সবসময় থাকে, তা আমি না, এগুলো দেখবা এমনিই ভালো করবে যখন এগুলা লিখবে, সুবা সবসময় থাকে, মাঝে একদিন মাহাদিন থাকে, সামিয়া শিল্পী তো খুব ভালো, ঠিক আছে, ও সব, তাহলে এবার দেখো এটা খুবই ভালো একটা গুণ, তোমরা যে এই গুণটা এখনই আয়ত্ত করে ফেলছো এটা বিশাল ব্যাপার, এই গুণ কখনো ছাড়বা না, যাই হোক না কেন। তাহলে কে সমান সমান কি আলফা স্কয়ার সি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো, আপাতত এইটুকু লিখো, আচ্ছা বলেই দিই, তাহলে আমরা দুইটা ইকুয়েশন শিখছি, ইকুয়েশন এক কি শিখছি, কে সমান সমান উইক অ্যাসিডের ক্ষেত্রে আলফা স্কয়ার সি ডিভাইড কি 1 মাইনাস আলফা, ঠিক আছে। এরপর 2 নাম্বার শিখলাম কি কে সমান সমান আমরা 1 মাইনাস আলফাটাকে অমিট করতে পারি, এটাকে নেগলেক্ট করতে পারি, 1 মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেটলি 1 ধরে, তাহলে কে সমান আলফা স্কয়ার সি বলতে পারি। এর মধ্যে আলফা জিনিসটা কি, আলফা জিনিসটা হচ্ছে বিয়োজন মাত্রা, আলফাকে বলা হয় বিয়োজন মাত্রা, সি মানে কি অ্যাসিডের ঘনমাত্রা, বিয়োজন মাত্রা মানে কতটুকু বিয়োজিত হচ্ছে, আমাদের বলতো না এটা এত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে, এটা এত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে, এসব বলে ফেলতো না, এটা এত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে এটা, তাহলে আলফা হচ্ছে কি বলতো বিয়োজন মাত্রা, কে মানে কি অ্যাসিড বিয়োজন ধ্রুবক। এগুলোকে বলা হয় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, সূত্রটাকে একটু দেখো, কে সমান সমান আলফা স্কয়ার সি, মানে বিয়োজন মাত্রা একটু পরে বুঝবা, কেসির সাথে রিলেটেড, এত পার্সেন্ট বিয়োজিত হয়, এটা বিয়োজিত হয়, ঠিক আছে। নুসরত বলেছে দাদা আমিও থাকি, হ্যাঁ ওকে আমি শুরু থেকে সবসময় দেখছি সব ক্লাস রেগুলার, এর মানে ও ভালো করবে, ঠিক আছে, এটা একটা ভালো গুণ, ঠিক আছে, ভালো করাটা আরে একটা তো সবকিছুর একটা পরিশ্রমের আউটকাম তো বোঝা যায়, তাই না, কেউ যদি পরিশ্রম করে নিজের জায়গা থেকে, তো এটাও আসলে বোঝা যাচ্ছে আর কি, যারা করছো সব জায়গায় ওটা দেখবা হচ্ছে খুবই ভালো করবা। তাহলে আলফা কে সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে কে ইনটু কি 1 বাই সি,
আলফা নিয়ে তোমাদের মাথায় কোয়েশ্চেন আছে, আমি জানি জানি আলফা নিয়ে যে বিয়োজন মাত্রা যে বলতেছে এটার মানে এটা ধরো একটা জিনিস এত পার্সেন্ট বিয়োজিত হয়, এর মানে 100 মোল থাকলে এত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে, ধরো কি 2%, তাহলে এর মানে কি 100 মোল থাকলে 2 মোল বিয়োজিত হয়। তোমাদের মনে আছে PCl5 80% বিয়োজিত হয়, কেসিতে আমরা করাইছি, এর মানে 100 মোল থাকলে ও বিয়োজিত হচ্ছে এতটুকু। হাইড্রোজেন আয়োডাইড 20% বিয়োজিত হয়, দ্যাট মিন্স 100 মোল থাকলে ও বিয়োজিত হচ্ছে এত, 2 মোল থাকলে তাহলে বিয়োজিত হবে কতটুকু, এটা আমরা বাইর করতাম। এর মানে বিয়োজন মাত্রা মানে জিনিসটা বুঝতে পারছো, পার্সেন্টেজে দেয়া থাকবে, ধরো কি 2%, 3%, 5%, এদের ক্ষেত্রে ইন জেনারেল কি হয় 5% এর ভিতর হয়। তো এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, আলফা সমান সমান √k ইনটু কি √1/c। তো কে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে √k ও কি হবে কনস্ট্যান্ট, তাহলে আলফা সমান সমান কি লিখতে পারি আমরা কনস্ট্যান্ট ইনটু 1/c। এবার একটা বেজাল পড়বে, এটা হচ্ছে আলফা, আলফারে কিভাবে লিখবা, আর এটা হচ্ছে সমানুপাতিক, মানে বুঝতে পারছো এটা সমানুপাতিক, আমার আলফা সমানুপাতিক সব এক হয়ে যায়। তাহলে কি হবে বলতো, কোন একটা দুর্বল অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে এর বিয়োজন মাত্রা হয় ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখান থেকেও বলতে পারো আলফা সমান সমান কি কনস্ট্যান্ট ইনটু √c, এর মানে আমরা কি বলতে পারি বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা না লিখো আমরা তো বলতে পারছি, এটা কি লিখার এমন কি বাধ্যবাধকতা আছে, মানে বুঝতে পারছো এটা হচ্ছে কনস্ট্যান্ট ইনটু এত, এর মানে আমরা কি বলতে পারি দুর্বল অম্ল বা ক্ষারের ক্ষেত্রে ক্ষেত্রে বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটাকে বলা হয় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, ঠিক আছে, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এর মানে ঘনমাত্রা যত কমাবা এসিড তত বিয়োজিত হবে। মানে জিনিসটা মজার কি দেখো, ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে এর মানে ঘনমাত্রা যত কম হবে তত এসিডটা বেশি বিয়োজিত হবে। ধরো তুমি এখানে একটু ধরো এখানে একটা ইথানোয়িক অ্যাসিড নিছো, এর ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, ও যে পরিমাণ H+ দিবে এর চেয়ে যদি এর কি করো বলো তো, তোমার ওই যে কম ঘনমাত্রা 0.1 নাও, তখন এরা কি করবে বলো তো বেশি বিয়োজিত হবে। বুঝতে পারো নাই, ধরো আমি মারামারি করতে পাঠাইছি, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিডকে মারামারি করতে পাঠাইছি, 10 জনকে 100 জনকে মারামারি করতে পাঠাইছি, এরা দেখবে হচ্ছে মাত্র 2টা মারামারি করতেছে, 98টা এমনি বসে আছে। কিন্তু তুমি ধরো কি করছো, ওই জায়গায় মারামারি করতে পাঠাইছো ধরো 5 জনকে, দেখতেছে এখন 5 জন মারামারি না করে কোনো ইয়ে নাই, দেখবা হচ্ছে 5 জনের মধ্যে প্রায় 3 জনই মারামারি করতেছে। মানে ঘটনা বুঝতে পারছো, যত ওদেরকে কম পাঠাবা এর মানে যত ঘনমাত্রা কমাবা কি বলে তোমার অসওয়াল্ড বলা হচ্ছে, তত এরা বেশি কি হবে বিয়োজিত হবে। এটাকে বলা হয় কি অসওয়াল্ড ডাইলিউশন ল। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, ঠিক আছে। আচ্ছা, মাহাদিন একটা কোয়েশ্চেন করছে, আগে একটু তোমরা লিখে নাও। আচ্ছা, ওর কোয়েশ্চেনটা আমি উত্তর দিয়ে দিই। ও কোয়েশ্চেনটা খুব সুন্দর করেছে, দাদা আলফা এত ছোট হলে আলফা স্কেল 0 এর কাছাকাছি হবে না, দ্যাট মিন্স কে ইকুয়াল 0 হবে না। ও কি বলছে দেখো, আলফা যদি ছোট হয় তাহলে আলফা স্কেয়ার তো অবশ্যই আরো ছোট হবে, আমরা জানি পয়েন্টের কিছুকে স্কেয়ার করলে আরেকটু ছোট হয়ে যাবে। ছোট হলেও তো নেগলিজিবল না, আমি ওকে বাদ দিচ্ছি কখন, যখন একের সাপেক্ষে কম্পেয়ার করছে। আলফা স্কেয়ারকে কি এখানে কারো সাপেক্ষে কম্পেয়ার করা হচ্ছে, 1 মাইনাস যদি আলফা স্কেয়ার থাকতো তাহলে তো এটা আরো আগে বাদ যেত। এখানে হচ্ছে ডিরেক্ট ভ্যালুটা, আমি এটাকে কেন বাদ দিচ্ছি, 1 মাইনাস আলফা করলে এটা 1 এর কাছাকাছি থাকে ওই জন্য বাদ দিচ্ছি, কিন্তু আলফা স্কেয়ারকে আমি বলছি আলফা স্কেয়ার কি কারো কাছাকাছি ওই জন্য আমি বাদ দিব। মানে ঘটনাটা বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি, এটা ম্যাচ যখন করবে তখন জিনিসটা মানে তুমি তো আলফাকে বাদ দিচ্ছ না, তুমি ডিরেক্ট আলফা থাকলে ওকে তো বাদ দিতে পারতে না, তুমি বাদ দিচ্ছ কখন, ধরো এক থেকে ওরে কি দিচ্ছ, ধরো হচ্ছে ওই যে ব্যাপারটা হচ্ছে ধরো কি কেউ হচ্ছে 1000 আছে, ঠিক আছে, 1000 টাকা দিছে ধরো কেউ কাউকে, আমি ধরো 1 টাকা দিছি, ওর কাছে এই 1 টাকাটা বলার দরকার আছে, ও বলবো হচ্ছে ও কত টাকা পাইছে আজকে, 1000 টাকা পাইছে। ঘটনা হচ্ছে এরকম এর সাপেক্ষে। কিন্তু কেউ যদি পাইয়ে হচ্ছে আজকে কত 5 পয়সা বা ধরো কি 1 টাকা, কেউ যদি পাইয়ে হচ্ছে কত 1 টাকা, ও কি বলবে না ও আজকে 1 টাকা পাইছে, ও তো আছেই 1 টাকা, কিন্তু যখন 1000 এর সাপেক্ষে পাচ্ছে তখন হচ্ছে ওইটাকে বাদ দিচ্ছে। ঘটনা বুঝতে পারছো? তো আগে আমরা ঘটনা বুঝলে, আমি জানি এখনো তোমাদের মাথায় অনেক কোয়েশ্চেন আছে, এর কারণে এটা একটু পরপর স্পষ্ট হবে, ঠিক আছে। আগে এইটুকু একটু লিখো, এইটুকু লেখার জন্য আমি টাইম দিচ্ছি 20 সেকেন্ড।
এটুকু একটু লিখো। ম্যাথ করলে দেখবে এইগুলোর কনসেপ্ট এত স্পষ্ট হবে, থিওরি পড়ছি না অনেক ভালো বুঝছি, কিন্তু এরপরও যে এত স্পষ্ট হবে, এখানে সি জিনিসটা কি, অ্যাসিডের ঘনমাত্রা। নো সিগন্যাল হয়, নো সিগন্যাল হলে তো যে ভয় লাগে। আব্দুল্লাহ খুব ভালো, সবসময় ক্লাস করে, ওয়াই বলছে, দুর্জয় ওয়াই বলছে। ইস্তিয়াক বলেছে দাদা আলফা ছোট কেন হবে, ওইটা আবার বলেন। বলবো একটু পরে, একটু পরে। এটা ম্যাথ ছাড়া তুমি ভালো বুঝবা না। যাদের এখনো কনফিউশন আছে, ধরো ও কি বলছে 100টা থাকলে ও ধরো কি 2% বিয়োজিত হয়। ব্যাপারটা হচ্ছে আলফার ভ্যালু থাকে ধরো কি, আমি এখানে বুঝে তাহলে বুঝে যাবা। ধরো আলফার ভ্যালু হচ্ছে 2%, 2% মানে কত, 0.02। তাহলে 1 মাইনাস আলফা করলে কত আসে বলো তো, 1 মাইনাস 0.02, এর মানে কত, 0.98। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কি লিখতে পারি, 1। আমরা দেখি হচ্ছে তখনও ম্যাথে তেমন কোনো কি আসে না, এরর আসে না, ঠিক আছে, তখনও তেমন কোনো কি আসে না, এরর আসে না। তাহলে আমি 1 মাইনাস আলফাকে সেই জন্য কি বলছি, 0.98 আসে, তো এটাকে অ্যাপ্রক্সিমেটলি কত, 1 বলছি। মানে ম্যাথমেটিক্যাল একটা সিম্পলিফিকেশন করা। কারণ দেখি যে আমি শুধু শুধু 1 মাইনাস আলফাটাকে ক্যারি করবো কেন, এটা যদি কোনো কি না থাকে। তাহলে এরপর আমরা কি শিখলাম বলতো, দুর্বল অম্ল বা ক্ষারের ক্ষেত্রে বিয়োজন মাত্রা ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। এরপর আরেকটা মজার দেখাই থিওরি দিয়ে, এটা একটু লিখে নাও সবাই। মোহাম্মদ আক্তার সবসময় ক্লাস করে, ওয়াই বলছে। বাকি আমি জানি আর অনেকে রেকর্ড ক্লাস রেগুলার করো, তোমাদের কথাও বলছি, যারা ক্লাস খুব ভালো, মানে অসাধারণ কাজ করছো তুমি, রেগুলার ক্লাস করে ফেলবা। রিফাত আছে, এটা লিখে নাও সবাই। আইয়ান তুষার বলেছে অনেকগুলো হয়, সজীব বলছে অনেকগুলো হয়, ওকে গুড। আমি আরো টাইম দিচ্ছি যাতে কেউ পিছিয়ে না পড়ো, মাত্র 40 মিনিট ক্লাস হয়েছে, ম্যাথ করতে আমরা এক টান দিলে শেষ। আর একটু থিওরিতে টাইম দিই। তাহলে আমার ব্যাপারটা শুরু করছিলাম আমি এখান থেকে, এটাকে আমি ধরে নিলাম কি আছে, টি ইকুয়াল 0 সময়ে 1, এটা কত, 0 0। তাহলে চেঞ্জ কি হচ্ছে, ধরো এটা কি 1 মোল যদি থাকে আলফা মোল বিয়োজিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, মাইনাস আলফা, এটা একটা থেকে এটা কয়টা পাই, একটা, এটা পাই একটা, তাহলে এটা কি হবে, প্লাস আলফা, এটা হবে কি প্লাস আলফা। তাহলে টি ইকুয়াল টি সময় এটা কি হয়ে যাবে, 1 মাইনাস আলফা, এটা কি হবে আলফা প্লাস আলফা। এবার একটু দেখো, তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থা, আমরা এটা পাইছি। তাহলে এই পুরো ঘটনাটা কোন আয়তনের পাত্রে ঘটতেছে, এই পুরাটা ঘটতেছে কিসে, বি আয়তনের একটা পাত্রে। এটা আইদার কি হতে পারে, 20 ml হতে পারে, 50 ml হতে পারে, 100 ml হতে পারে, যেটা খুশি হতে পারে। তাহলে ভি সমান সমান কি বলতো, এটা কি পাত্রের আয়তন হচ্ছে ভি। তাহলে এদের ঘনমাত্রা কতটুকু হবে, ঘনমাত্রা হয়ে যাবে 1 মাইনাস আলফা ডিভাইড বি। এটা কি আলফা ডিভাইড বি, মূল সংখ্যা ডিভাইড আয়তন, এটা হচ্ছে আলফা ডিভাইড বি, ঠিক আছে। এবার একটা মজার জিনিস দেখো, আমাদের পিএইচ বের করতে কি লাগে, পিএইচ সমান লাগে হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস, এইচ প্লাস। আমরা এখানে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বসাই দিতাম।
তো এখানে H প্লাস আয়নের ঘনমাত্রা কত আসছে? এখানে H প্লাস আয়নের ঘনমাত্রা আসছে আলফা ডিভাইড বি। এটাকে আমরা কি লিখতে পারি? আলফা ইন্টু 1/b। 1/b সমান আমরা কি লিখতে পারি? অ্যাসিডের ঘনমাত্রা। এর মানে অ্যাসিডের ঘনমাত্রা যদি এক হয় একরকম হবে, 0.1 হলে আরেক রকম বসে যাবে। তাহলে এখানে আমরা সূত্রটা কি লিখি? মাইনাস লগ আলফা ইন্টু কি সি। আগে এখানে আমরা ডিরেক্ট কি বসাই দিতাম? স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে ঘনমাত্রাটাই বসাই দিতাম। ধরো 0.1 মোলার কি বলছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি লাগবে, পিএইচ বের করতে, আমরা 0.1 বসে দিতাম। বাট তোমাকে যদি বলা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ বের করতে, তুমি এখানে ডিরেক্ট ঘনমাত্রা বসালে হবে না, তোমাকে কি বসাতে হবে? বিয়োজন মাত্রা গুণ ঘনমাত্রা। ঠিক আছে, দ্যাট মিন্স তোমাকে কি করতে হবে? বিয়োজন মাত্রা ইনটু কি ঘনমাত্রা করতে হবে। মানে বুঝতে পারো নাই? বুঝতে পারো নাই? ধরো তোমাকে বললো হচ্ছে কি 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ, তাহলে পিএইচ সমান সমান কি হবে? মাইনাস লগ অফ এইচ প্লাস। এখানেও তুমি কি লিখতে পারো? মাইনাস লগ অফ আলফা ইন্টু সি। ও কি হয়? 100% বিয়োজিত হয়। তাহলে শুধুমাত্র আমরা কি লিখতাম? 1 ইন্টু কি বলতো? সি 0.1। মানে বুঝছো, আমরা শুধুমাত্র ঘনমাত্রা নিয়ে কনসার্ন ছিলাম। আমরা ও বিয়োজিত হচ্ছে জানি হচ্ছে 100%। ও থাকলে ও 100টায় থাকলে 100টাই কি হয়ে যাবে? ঠিক আছে, তো 100টা থাকলে 100টাই কি হয়ে যাবে? বিয়োজিত হয়ে যায়। তাহলে এখান থেকে কি আসে বলতো? 1 আসে। 1 আসে। রেজবি বলেছে দাদা আপনি বুয়েট এক্সামের দিন যাননি, বুয়েট ফিল্ডে না যায়নি। বুয়েট এক্সামের দিন আমি সকালে তোমাদের ক্লাস নিছি, এরপর ওই যে আমার মিটিং ছিল, ঠিক আছে, অফিসে যাওয়া লাগছিল। আমাদের অফিসে এই যে গত 2 শুক্রবার খুব ঝামেলা গেছে। তো কি পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস মাইনাস লগ আলফা ইন্টু সি, এটা করছো না? তো ইথানোয়িক অ্যাসিড যদি দিয়ে দেয়, ধরো তোমাকে কোয়েশ্চেন দিলে হচ্ছে কি 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে, তখন কি হবে বলতো? পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস সমান কি হবে? আলফা, পিএইচ সমান মাইনাস লগ আলফা ইন্টু সি। এখন তোমাকে আলফা ছাড়া তাহলে সি দেয়া আছে কত বলতো? সি দেয়া আছে কত? 0.1। আলফা তোমাকে বলে দিবে 2% বিয়োজিত হয়, এত পার্সেন্ট বিয়োজিত হয়, তখন এখানে কি করতে হবে? 0.02। মানে ঘটনা বুঝতে পারছো? ওইটা হলে কি করতে? স্ট্রং অ্যাসিড পুরাটা, সেই জন্য আলফা এর ভ্যালুটা বসানো লাগতো না। বাট এখন কি করতে হয়? আলফা ইন্টু সি বসাতে হবে। এইটুকু একটু লিখো, আমরা ম্যাথ করতে গেলে আরো বুঝে যাবো। তাহলে এইচ প্লাসের জায়গায় আমরা আপাতত বুঝছি কি বলতো? পিএইচ সমান মাইনাস লগ কি আসে? আলফা ইন্টু সি আসে। এখনো মানে একটু এলোমেলো, একটু পরে সব স্পষ্ট হবে। এলোমেলো না, মানে বুঝতেছো, আবার কিছু একটা মানে মনে হচ্ছে কিছু একটা মিসিং, কিছু একটা মিসিং। এবার এই জিনিসটা আমি আরেকবার একটু দেখাই, এটা একটু লিখে নাও, লিখে হয়ে গেলে ওয়াই বলবা। তানজিনা বলেছে স্ট্রং অ্যাসিড পুরাইটাই বিয়োজিত হয়ে যায়, তাই আলফা ইনিশিয়াল মোল নাম্বারের সমান থাকে না। আলফা 100% হয়, ইনিশিয়াল মোল নাম্বারের সমান বলতে কি ওই এইচ প্লাসটা পুরোটা ঘনমাত্রাটাই বসে। কই নুসরাত বলেছে দাদা আলফা এর মান এক জায়গায় এক হয় নাই, এর ক্ষেত্রে আলফা হচ্ছে 100%, এক হয়নি। এই ক্ষেত্রে আলফা কি 100%। 100% মানে কত হবে? 100 ডিভাইড 100, এর মানে কত? 1। এর ক্ষেত্রে আলফা কত? 2%। 2% মানে কি হবে বলো তো? 2 ডিভাইড 100, এর মানে কত? 0.02। এর মানে এটার আলফা হচ্ছে 100%। এর মানে কি 100 থাকলে 100 জনই বিয়োজিত হবে, এ হচ্ছে 100 জন থাকলে মাত্র 2 জন বিয়োজিত হবে, সেই জন্য দুইটা দুই রকম। বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে পারছো? এবার আমি পর থিওরিতে যাই। থিওরিটা একটু আমরা ভিন্ন, এক থিওরি আমরা কয়েকভাবে একটু দেখি। তো এখানে আমরা কি শিখছি? এখন শিখছি হচ্ছে এরকম কি শিখছি, এটা একটু বলে নিই। পিএইচ সমান সমান মাইনাস লগ
এইচ প্লাস, এটা শিখছি, এখানে কি বসবে মাইনাস লগ আলফা ইন্টু সি বসবে। 2 আমরা শিখছি কি কে সমান সমান সি ডিভাইড কি 1 মাইনাস আলফা। 3 আমরা শিখছি এই 1 মাইনাস আলফাকে রাখার দরকার নেই, এটা কি হয়ে যাবে আলফা স্কয়ার সি। 4 আমরা কি শিখছি অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কি বলে, তাহলে এখান থেকে যদি আমরা এটাকে টেনে নিয়ে আসি, 4 হচ্ছে আমরা এখানে লিখি, আমাদের ম্যাথের জন্য এই জিনিসগুলো লাগবে। তো কে সমান আলফা স্কয়ার সি, তাহলে এখান থেকে আলফা নয়েস আসছে, বলো। কেমিক্যাল চেঞ্জ শেষ করতে আমার শর্ট সিলেবাস যেটা আর 2টা ক্লাস লাগবে, ঠিক আছে। শর্ট সিলেবাসের বাইরের জিনিসগুলো যদি দেখাই তাহলে হচ্ছে কি আরেকটু বেশি লাগবে। কটা না বুঝছো? আরও ধরো কি বাকিগুলো তো একটু ব্রিফলি দেখাবো, ওইগুলো তো আর ডিটেলস না, যেগুলো বেসিক কয়েকটা জিনিস লাগে, ঠিক আছে। তো এগুলো এক ক্লাসের মধ্যে দেখায় ফেলা যাবে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা একটা ক্লাস নিলে শেষ, ঠিক আছে। আমার মূলত শর্টে যেগুলো আছে এগুলো অনেক ভালোভাবে পড়া লাগবে। তো এবার একটু দেখো, এখান থেকে আমরা কি পাইছি বলতো, বিয়োজন মাত্রা কখন, দুর্বল অম্ল বা ক্ষারের ক্ষেত্রে। অম্ল ক্ষারের বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এই জিনিসটা বারবার বলতেছি, এটা এমসিকিউও করাবো অনেক। বর্গমূলের ব্যস্তানুপাতিক, এইটুকু একটু রিভিউ করে নাও তো, লিখে নাও। আফরোজা বলেছে দাদা আমাদের কি পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা কি কমপ্লিট হয়ে গেছে? না, আমাদের পরিবেশ রসায়ন কমপ্লিট হয়নি, 10টা ক্লাস হয়েছে, অনেকটুক শেষ হয়ে গেছে, ঠিক আছে, অনেকটুক শেষ হয়ে গেছে, বাট কমপ্লিট হয়নি। হাসানুর হাসনা তো জিজ্ঞেস করেছিল কেমিস্ট্রি শেষ নাকি, না শেষ না, 10টা ক্লাস হয়েছে। মানে তোমরা তো ক্লাস গুনছো কেন? তোমাদের কি বেশি হলে ক্ষতি ক্লাস, নাকি কেন গুনছো আমি তো বুঝতে পারছি না। নাকি কোনো সামনে তো ঈদ, সামনে কোনো এক্সামও নাই, সামনে তো ঈদ, ঠিক আছে, ঈদের বন্ধের আগেই তো শেষ হয়ে যাবে। একটু দেখো, কারণ এক কোয়েশ্চেন অ্যান্সার দিতে দিতে তোমাদের শেষ। দেখো, দুর্বল অম্ল বা ক্ষারের ক্ষেত্রে বিয়োজন মাত্রা কি হয়, ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে ওকে, এবার দেখো আমি থিওরিটা একটু ভিন্নভাবে বলি, জিনিসটা আমরা এইভাবেও দেখাতে পারি। ঠিক আছে, এটা আছে, এটা কি হয় 1, এটা কত 0 0, t = 0 সময় রাইস টেবল রিঅ্যাকশন লিখছি, এরপর চেঞ্জ লিখলাম, তাহলে সাম্য অবস্থায় কি হবে, প্লাস আলফা, ঠিক আছে, সাম্য অবস্থা হবে প্লাস আলফা প্লাস আলফা। তো এখান থেকে আমার একটা অবজারভেশন আছে, অবজারভেশন তো হচ্ছে ইথানয়েড আয়নটা যতটুকু আছে H+ আয়নও ততটুকু আছে, ঠিক আছে। ইথানয়েড আয়নও যতটুকু আছে H+ আয়নও কি আছে, ততটুকুই আছে। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, K সমান আমরা এটা লিখতে পারি H+ ডিভাইড কি ইথানোয়িক অ্যাসিড। কে টার্মটা কি একটু মুখে বলো তো, কে কে বলা হয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এটা শুধুমাত্র তাপমাত্রা দ্বারা পরিবর্তিত হয়। ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 1.8 ইন্টু প্রায় 1.8 না, একটু কাছাকাছি হয় 10⁻⁵। তো এটাকে চেঞ্জ করার জন্য তোমার টেম্পারেচার চেঞ্জ করা ছাড়া আর কোনো ওয়ে নাই। স্বামীয়া শিল্পী বলেছে নো প্রবলেম দাদা, ডিটেলস না পড়লে ফিল করা যায়। এক্স্যাক্টলি, আমাদের কাজ হচ্ছে তোমরা যাই বলো না কেন আমি আমার মতো করে পড়াবো, ঠিক আছে, আমি আমার মতো করে পড়াবো। মানে তোমরা অবশ্যই কিছু বলছো না, বাট বারবার কখন
শেষ কয়টা, মানে কখন কয়টা ক্লাস লাগবে এটা তো আমি জানি না। আমি ক্লাস একটা যখন শুরু করি একটা তো প্ল্যান আছে, হ্যাঁ এস্টিমেট আমি এত এর মধ্যে। এরপর দেখা যায় কোনো টপিক বুঝাতে গেলে তোমরা বেশি টাইম নিয়ে নিচ্ছ, বা কোনো জায়গায় আমি একটু বেশি প্র্যাকটিস করাই ফেলছি। ঠিক আছে, একটু দেখো। আমার মেইন কথা হচ্ছে আমাদের একদম কি 100% করে শেষ করতে হবে। মানে কয়দিন পর যদি আবার আবার পড়া লাগে এই চ্যাপ্টার, তাহলে তো বিপদ, মানে প্রবলেম যদি থেকে যায় তখন তো বিপদ। ঠিক আছে, তোমার সব জায়গায় তো কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে এখান থেকে। আর আমরা অনেক দ্রুত পড়াচ্ছি, অনেক দ্রুতই পড়াচ্ছি, মানে বেশি স্লো, অনেক দ্রুতই পড়াচ্ছি, যতটুকু দরকার একদম পারফেক্ট আছে। তো এইটা এবং এটার গণমাত্রা কি সমান, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, এইচ প্লাস এর স্কয়ার লিখে ফেলতে পারবো না? কারণ এখানে কি দুইটার গণমাত্রা সমান, গণমাত্রা যখন করব তখন এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আলফা ডিভাইড ভি, এটাও হয়ে যাবে কি আলফা ডিভাইড বি। আমরা দেখছি না, এটা হয়ে যাবে 1 মাইনাস আলফা ডিভাইড বি। এটা হচ্ছে কি কনসেন্ট্রেশন, গণমাত্রা সাম্যাবস্থায়, অ্যাট ইকুইলিব্রিয়াম, কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এটা কি হয়ে যাবে এত, এর মানে দুইটার গণমাত্রা কি সমান, আমরা দেখছি না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটার জায়গায় এইচ প্লাস লিখলে এইচ প্লাস এর স্কয়ার হবে, তাই না? এইচ প্লাস এর স্কয়ার। আর ইথানোয়িক অ্যাসিডের গণমাত্রাটাকে আমরা কি ধরে নিলাম, সি। অ্যাসিডের গণমাত্রাকে আমরা কি বলি, সি। তাহলে এখান থেকে এইচ প্লাস সমান সমান কি হয় স্যার, স্কয়ার সমান সমান হয় কে ইনটু কি সি। তাহলে এইচ প্লাস সমান সমান কি লিখতে পারি, রুট ওভার অফ কে সি। একটু আগে আমরা এইচ প্লাস সমান জানছি আলফা ইন্টু সি, এখান থেকে আমরা পাই হচ্ছে কি বলতো, এইচ প্লাস সমান সমান আলফা ইন্টু সি। এখানে আমরা দেখতেছি হচ্ছে কে সমান সমান কি রুট ওভার কে এসি, এইচ প্লাস সমান কি রুট ওভার কে এসি, তাই না? এখান থেকে আবার আমরা দেখতেছি কি এইচ প্লাস সমান সমান রুট ওভার কে এসি, দুইটা জিনিসই একই। কিভাবে একটু দেখো, এইচ প্লাস সমান রুট ওভার কি কে এসি, এটা পাইছি না? এটা ম্যাথ যখন করবা তখন দেখবে হচ্ছে এই জিনিসগুলো সব ঝামেলা একদম মিটে যাবে, মানে তখন এইগুলো তুমি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে। এটা অ্যাডমিশনের জন্য শিখে রাখতেছে, এইচ প্লাস সমান রুট ওভার কে এসি, এটা দিয়েও হয়ে যাবে, একাডেমিকও করতে পারবা। ঠিক আছে, তো আমরা একটু আগে পড়ছি না কে সমান সমান আলফা স্কয়ার সি। ঠিক আছে, তো এখান থেকে আমরা আলফা সমান সমান কি লিখতে পারি, কে ডিভাইড সি। তাহলে আলফা সমান সমান কি লিখতে পারি, রুট ওভার কে বাই সি। সুতরাং আলফাকে যদি এখন আমি সি দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, রুট ওভার কে বাই সি ইন্টু কি সি, এটার সাথে সি গুণ হয়ে যাবে, তাহলে রুট সি এর সাথে এটা কাটা গিয়ে কি থাকবে, রুট সি থাকবে। তাহলে আলফা ইন্টু সি সমান সমান আমরা কি লিখতে পারি বলতো, রুট ওভার কে সি। এই যে এখানে দেখো এইচ প্লাস সমান কি আসছে, রুট ওভার কে এসি, এখানে এইচ প্লাস সমান কি ছিল, আলফা ইন্টু সি। এর মানে আমরা কি লিখতে পারি বলতো, পিএইচ এর ইকুয়েশনটাই, পিএইচ এর ইকুয়েশনটা আমরা লিখতে পারি হচ্ছে, এখানে দেখাই পিএইচ এর ইকুয়েশনটা আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস সমান মাইনাস লগ আলফা ইন্টু সি। কারণ অনেক ক্ষেত্রে আলফা দেয়া থাকে, অনেক ক্ষেত্রে কি দেয়া থাকে, কে দেয়া থাকে। আমরা ওই যে অসল থেকে এটা নিয়ে আসতে পারবো, এরপরও শর্টকাট করার জন্য রুট ওভার কে এসি। ঠিক আছে, পিএ সমান মাইনাস লগ আলফা ইন্টু সি দিয়েও করা যাবে, আবার কি রুট ওভার কে এসি দিয়েও করা যাবে। একটু লিখো, এটুক লিখো, এটুক বেশি বোঝা লাগবে না, জাস্ট লিখে নাও। না, আরেকটা সূত্র জাস্ট ইন্ট্রোডিউস করলাম। তো আগের সূত্রের মধ্যে আমরা কি লিখে রাখতে পারি, পিএইচ সমান কি, অথবা লিখতে পারি কি মাইনাস লগ রুট ওভার কেএসি। লেখা হয়ে গেলে একটু ওয়াই বলবা। এবার আমরা মজার ম্যাথগুলোতে ঢুকে যাব, এগুলো একদম একটান নিলে শেষ। নাফিস সালেহিন বলেছে ভাইয়া শর্ট সিলেবাস হলে কি সেকেন্ড পেপারে 5 নাম্বার চ্যাপ্টার থাকবে? না, থাকবে না, থাকবে না। অর্থনৈতিক রসায়ন থাকবে না। বুঝতে পারছো? তাহলে আমি প্রবলেমে চলে যাচ্ছি। কই প্রবলেম তো দেখছি না। হাই হাই, আমি হচ্ছে তোমার থিওরিগুলোকে
বুঝছো, পড়ায় ফেলছি, ম্যাথগুলো হচ্ছে শুরুতে। হাই হাই, যাই হোক আমরা আসি। ঠিক আছে, আমরা হচ্ছে এই পেজে মানে বুঝছো নোটের মধ্যে আমি একটু পরে থেকে লেখা শুরু করে ফেলছিলাম। তো এটা হচ্ছে কি টাইপ 2 আমাদের। টাইপ 1 ছিল স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের কি নির্ণয়, পিএইচ নির্ণয়। টাইপ 2 হচ্ছে কি অসওয়াল্ড লঘুকরণ, অসওয়াল্ড ডাইলিউশন ল, উইক অ্যাসিড বা উইক বেসের পিএইচ নির্ণয়। নির্ণয়, ঠিক আছে। টাইপ 2 এর এটা একটু লিখো, টাইপ 2। ওহো, কি যে লিখি, টাইপ 2। টাইপ 1 ছিল হচ্ছে আমাদের স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেসের, এখানে হচ্ছে মূলত উইক অ্যাসিড বা উইক বেসের পিএইচ। 5 সেকেন্ড টাইম দিচ্ছি, লিখে নাও টাইপ 2। শেষ। এবার আমি ফর্মুলাগুলো একবার লিখে দিই, তাহলে আবার হবে আমাদের রিভিশনও হবে, সাথে আমাদের একসাথে থাকবে জিনিসগুলো। তো আমাদের পিএইচ সমান কি মাইনাস লগ এইচ প্লাস। তো এটা সমান আমরা কি বলতে পারি, পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস, পিএইচ সমান কি লিখতে পারি আলফা ইন্টু সি। আবার এটা আমরা কি লিখতে পারি রুট ওভার কে ইন্টু কি সি। 2 নম্বর আমরা কি বলতে পারি, এই যে তোমার 2 নম্বর আমরা বলতে পারি কি কে সমান সমান যন্ত্রণা, দেখো কে সমান সমান আলফা স্কয়ার সি ডিভাইড কি 1 মাইনাস আলফা। সি জিনিসটা কি অ্যাসিডের ঘনমাত্রা, কে সমান সমান এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে আলফা স্কয়ার সি। এরপর আমাদের কতগুলো ক্লাসিক ইকুয়েশন আছে ওগুলো এখানে থাকবে আগের মতোই। ক্লাসিক ইকুয়েশন বলতে কি, ঠিক আছে, ক্লাসিক ইকুয়েশন বলতে কি পিএইচ প্লাস পিওএইচ সমান পিকেডব্লিউ। পিকেডব্লিউ 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কি হয়ে যাবে পি 14। ঠিক আছে, এটা কি হয়ে যেতে থাকে তোমার ওই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো এবার আসো 5 নম্বরে। 5 নম্বরে তোমার কি হবে, এই যে কেডব্লিউ সমান এইচ প্লাস ইন্টু কি ওএইচ মাইনাস, অথবা এটাকে মোর একুরেট ফর্মে লিখলে H3O প্লাস ইন্টু ওএইচ মাইনাস। তো এবার দেখো এই সবগুলো আমি লিখছি কার জন্য, অ্যাসিডের জন্য। এইটুক 1 থেকে 3 এই সবগুলো আমি দুর্বল ক্ষারের জন্য লিখতে পারি। তো দুর্বল ক্ষারের জন্য যদি আমি লিখতে চাই, একের ফর্মটা কি হয়ে যাবে পি ওএইচ সমান হয়ে যাবে মাইনাস লগ ওএইচ মাইনাস। তো মাইনাস লগ এখানে কি আসবে আলফা ইন্টু সি, মাইনাস লগ এখানে কি লিখতে পারি আমরা রুট ওভার কে বি, বেসের বিয়োজন ধ্রুবক ইন্টু সি, সি মানে ক্ষারের ঘনমাত্রা। এরপর 2 নম্বরটা কি হয়ে যাবে বলো তো, 2 নম্বরটা হয়ে যাবে কে বি সমান সমান সি ডিভাইড কি 1 মাইনাস আলফা। তাহলে 3 এ কি হয়ে যাবে বলো তো, কে বি সমান সমান এটাকে আমরা কি লিখতে পারি বলো তো আলফা স্কয়ার সি। শেষ। 4 5 এগুলো হচ্ছে ক্লাসিক ইকুয়েশন। আরেকটা এরপর ইকুয়েশন লিখে দিই, 6 নম্বরে একটা ইকুয়েশন লিখে দিই। 6 নম্বর ইকুয়েশনটা এখনো তোমাদের দেখায়নি প্রুফ। এটা হচ্ছে কে ইন্টু কেবি, এর মানে অ্যাসিড এবং অনুবন্ধী অ্যাসিডের ক্ষেত্রে দুইটার বিয়োজন ধ্রুবকের গুণফল কি হবে কেডব্লিউ এর সমান। ঠিক আছে, কে ইন্টু কেবি সমান সমান কেডব্লিউ। তোমাদের 1 নাম্বার এক্সামে এটার একটি দিয়ে দিছিল, দেখছো আমরা যখন কোয়েশ্চেন করি আমি ওদেরকে কথা বলছি মানে বলছি যাতে একটু অ্যাডভান্স স্টুডেন্ট যারা ধরো আরেকটু বই থেকে এদিক ওদিক দেখছে ওরা যেমন এটা পারবে, কে ইন্টু কেবি সমান সমান কেডব্লিউ। এটা তোমাদের পড়ানো হয়নি, এটা 1 নাম্বারই পরীক্ষায় তোমাদের দেওয়া ছিল, মানে পিএইচ এর পরীক্ষায় দেওয়া ছিল। 1 নম্বর পরীক্ষা বলতে হচ্ছে মনে হয় 2 নম্বর এক্সামে দেওয়া ছিল আর কি। কে ইন্টু কে ভি সমান সমান কে ডাব্লিউ সমান কত 10 টু দ্য মাইনাস 1। এটা প্রুফ পড়ায়নি, জাস্ট লিখে রাখো এখনো। আর এটা পরিবেশ শোষণ অনুবন্ধী অম্লক্ষার পড়ানোর পরে জিনিসটা একদম ইজি হবে। দুর্জয় বলেছে দাদা অর্গানিক কেমিস্ট্রি পড়তে কি অন্য কোনো চ্যাপ্টারের পড়া থাকতে হবে? না, অন্য কোনো চ্যাপ্টারের সাথে অর্গানিক অ্যাসিড কানেক্টেড না।
তো ফর্মুলাগুলো মনে হয় লেখা হয়েছে, তাহলে আমাদের ম্যাথ করতে একদম ইজি হবে। 1 ঘন্টা 5 মিনিট, তো আমরা তাহলে বাকি সামনে 15 মিনিটের ভিতর ম্যাথ করে ফেলবো, এরপর আর 15 মিনিট আমরা অনেকগুলো এমসিকিউ করব। হয়েছে মনে হয় সবার? মাসফিক বলেছে ভাইয়া কলেজে জারণ মানের টপিক পড়াচ্ছে। জারণ তোমাদের কি পরিমাণগত রসায়ন আছে? জারণ মান বা জারণ সংখ্যা এগুলো হচ্ছে পরিমাণগত রসায়নে, ঠিক আছে। আর একটা জারণ মানের ব্যাপারটা দরকার হয়, এটা হচ্ছে অর্গানিকের, ওই যে অর্গানিক বলছি 3rd চ্যাপ্টারের ডি ব্লকের মধ্যে জারণ মানের কনসেপ্টটা একটু দরকার হয়, আর কত লাগে না। তো 1 নাম্বার ম্যাথ, একটু কোয়েশ্চেনটা লিখো, টাইপ 2 এর 1 নাম্বার এক্সাম্পল। বলছে 25°C তাপমাত্রায় 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড, এটা কি স্ট্রং নাকি উইক? উইক, ঠিক আছে। অর্গানিক অ্যাসিড এর মানে কি উইক হবে। 25°C একটা টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচার এই মেতে কাজ কি, কে এটাকে ফিক্সড করা। এই কে এটা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য, টেম্পারেচার যদি 100°C নিঃসন্দেহে এই ভ্যালুটা কি থাকতো, চেঞ্জ থাকতো। 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড, দ্যাট মিন্স কি দেয়া আছে, সি দেয়া আছে। তাহলে বাইর করতে বলছে পিএইচ কত, তাহলে কি হবে বলো তো, পিএইচ সমান সমান আলফা ইন্টু সি, ঠিক আছে। সি তোমার এখানে দেয়া আছে, দ্যাট মিন্স মাইনাস লগ আলফা ইন্টু সি কত দেয়া আছে, 0.1। আলফা এর ভ্যালু আমরা জানি না, তো আলফা এর ভ্যালু কিভাবে পাবো বলবো হচ্ছে অ্যাপ্লাইং অসওয়াল্ড ডাইলিউশন ল, অর্থাৎ অসওয়াল্ডের লঘুকরণ সূত্র হতে এটা আমাদের এটা পুরোটা লেখার দরকার ছিল না, ঠিক আছে। এটা লেখার দরকার নাই ম্যাথে, আবার এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। বারবার বলে দিচ্ছি, অনেকে এই কয়েকদিন পর আবার কোয়েশ্চেন করবে এটা লিখবো না কোনটা লিখবো, যা লিখো সঠিক, ঠিক আছে। এটা কনসেপ্টই হচ্ছে এটা সঠিক হবে, কারণ এই অসল্টের লঘুকরণ সূত্রটা তোমার উইক অ্যাসিড উইক বেসিসে যাদের ক্ষেত্রে আলফা কি হয় এমনিতেই ছোট হয়, সুতরাং এটা আলফা স্কয়ার সি লিখলে হবে, শুধু শুধু জটিল করার দরকার নেই। তাহলে আলফা স্কয়ার ইন্টু কত, 0.1। তাহলে এখান থেকে আলফা সমান সমান কত পাই, 1.34 কিছু একটা পাবো আর কি, এটা করতে করতে মুখস্থ হয়ে গেছে। জিরো পয়েন্ট 0134, ঠিক আছে। আলফার কোনো একক আছে না, একক নেই, এটা হচ্ছে পার্সেন্টেজে লেখা হয়। তো এখানে যদি বসে দাও, আলফা কত, 0.0134, 2 পয়েন্ট সামথিং আসবে আর কি। তাহলে 0.1 ইন্টু কত, 0.1, তাহলে কি হবে মাইনাস লগ 2.87। এবার আমি একটু বলি, তোমরা আমাকে বলতে পারতা আমি তো বিকল্প পদ্ধতিতে যেতে পারতাম, ঠিক আছে, বিকল্প পদ্ধতিতে। বাট বোর্ড পরীক্ষা এটা করবা না, মানে একটু ছোট হয়ে যাও, পুরাই এক্সাক্ট মানে সেম ম্যাথ। তাহলে পি এ সমান সমান কত, মাইনাস লগ এইচ প্লাস, এইচ প্লাস আমরা দেখছি আলফা দেয়া নেই, তাহলে মাইনাস লগ আমরা জানি হচ্ছে আলফা ইন্টু সি, অথবা কি জানি রুট কে ইন্টু কি সি। তাহলে এখান থেকে আমরা কি লিখে ফেলবো বলতো, মাইনাস লগ root over of 1.8 into 10 to the minus 5 into কত, 0.1, অ্যান্সার সেম আসবে 2.87, ঠিক আছে। এটা হচ্ছে কি বিকল্প, বুঝতে পারছো। বোর্ড পরীক্ষায় লিখলে একটু এভাবে মানে দেখালাম আর কি, এটা কি ভুল, এটা কি কোনো শর্টকাট না, এটা কিন্তু মেইন সূত্র। এরপর বোর্ডে তোমার খাতা যে কই যায় কিছু বলা যায় না, বোর্ডে আমরা রিস্ক নিব না, ঠিক আছে। অ্যাডমিশনে দেখো কত ইজি হয়ে যাবে, অর্থাৎ এটা দেয়া থাকলে মাইনাস লগ কি করে দিবা, root over k 1.8 into 10 to the minus 5 into কি c, ঠিক আছে। তুমি প্র্যাকটিস করতে বিবেক করবা, তাহলে কত হয়েছে 2.87।
তাহমিদ বলেছে জি স্যার এভাবেই করছি। ঠিক আছে, এটা হচ্ছে বিকল্প। আরেকটা বিকল্প দেখাবো নাকি? মাথা নষ্ট বিকল্প দেখাবো? মাথা নষ্ট বিকল্প দেখাবো? তাহলে একদম মাথায় নষ্ট হয়ে যাবে। দেখো তাহলে আগে এটা করে নাও, সবাই করা হলে ওয়াই বলবা। নুসরাত বলেছে সেকেন্ড নিয়মে করছি। হ্যাঁ, সেকেন্ড নিয়মে আমি তো তোমাদের শুরুতে করতাম, করিনি কেন? বোর্ড পরীক্ষায় এটা লিখবে, এইখানে কি অসল্টের লঘুকরণ সূত্র থেকে আলফা বের করে নেবে, একটু দেখানো আর কি। বোর্ড পরীক্ষায় আমরা রিস্ক নিব ভালো করলে, মানে অনেক তোমার খাতা তো কই যায় বলা যাচ্ছে না, বুঝতে পারছো তো? ওই হতে পারে সব জায়গায় তো আর সবাই ধরো সেম ভাবে সবাই তো চেষ্টা করে, সব সব স্যার যারা আছে নিঃসন্দেহে কি স্কুলে চেষ্টা করে ভালো নিয়োগ দিতে। দুর্ভাগ্য তো কিছু থাকে, কিছু তো বিভিন্ন মানে সত্যি কথা বলতে কিছু করার নেই। বাংলাদেশে তো আসলে টিচারদের সব কিছুরই একটু কোয়ালিটি মানে হতেই পারে অনেক জায়গায়, তোমার খাতা কই যাচ্ছে তো ওই ক্ষেত্রে গেলে দেখবা যে হচ্ছে কিছু একদম কি রেস মানে চিন্তাই করে না কখনো ওইদিকে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যদি হচ্ছে ম্যাক্সিমাম কলেজে ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট তুমি অ্যাডমিশনের তো করে ফেলতেই পারবা, বুয়েট চুয়েট কুয়েট ডিইউ এগুলো তো কোনো ইস্যুসই না। বাট ব্যাপারটা বুঝতে পারছো মনে হয় কি বুঝাতে চাইছি। তো বোর্ড পরীক্ষা আমরা রিস্ক নিব না। তো আমি আরেকটা অল্টারনেট করি, এটা আবার বোর্ড পরীক্ষায় করতে পারবা, এটা করতে পারবা, ওইটাও করতে পারবা বোর্ড পরীক্ষায়। তো কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড। আমি একটা পাত্রই এঁকে দিই, ধরো একটা গনাম মানে পাত্র আছে, তোমাকে এটা বাইর করতে বলছে, উদ্দীপকে তো এইভাবে থাকবে। তো এটা কি দেয়া আছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেয়া আছে, কে দেয়া আছে হচ্ছে 1.8 × 10⁻⁵। এখানে কি দেয়া আছে? ইথানোয়িক অ্যাসিড। এটা ঘনমাত্রা কি দেয়া আছে? 0.1 মোলার। বের করতে বলেছে এটা পিএইচ। এবার দেখো আমি একটা মজার নিয়মে করাচ্ছি। ইথানোয়িক অ্যাসিড যেহেতু আছে, সংশ্লিষ্ট বিক্রিয়াটা কি হয়ে যাবে? CH3COOH। কি মজা দেখবে এটা করার পর, এত ইনটু কত H প্লাস। তাহলে আমরা কি বুদ্ধি করে এখানে কি দিয়ে দিব? একুয়া। এখানে কি একিউ, একোয়াস, একোয়াস দিয়ে দিব। তো এখানে কি করব? কে সমান সমান, যেহেতু উইক অ্যাসিড আমরা এটা লিখে ফেলতে পারি অ্যাসিড বিয়োজন ধ্রুবক, এটা সমান কি লিখতে পারি? ইথানয়েট বিক্রিয়া হতে ডিভাইড কি ইথানোয়িক অ্যাসিড। এবার দেখো কি মজা, থিওরি একটু ভালো পড়ায় আমাদের কি সুবিধা হয়েছে। কে এর ভ্যালু আমাকে দেয়া আছে 1.8 × 10⁻⁵ সমান অ্যাসিডের কোনো আমাকে দেয়া আছে নাকি দেয়া নাই? দেয়া আছে। ইথানোয়িক অ্যাসিড কত দেয়া আছে? 0.1। এইবার আমরা জানি হচ্ছে এই ক্ষেত্রে এ এবং এর ঘনমাত্রা সমান, তাহলে এটাকে আমরা কি লিখে ফেলতে পারি? H প্লাস এর স্কয়ার। ঠিক আছে, কেন? যেহেতু H প্লাস এর ঘনমাত্রা সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে H প্লাস সমান কি হয়? সুতরাং H প্লাস সমান হয়, একটু ল্যাপটপটা ধরে আসি। ঠিক আছে, এটা সমান হয় কি? (1.34) এত একক দিবা, এত মোলার। সুতরাং পিএইচ সমান কি হবে? H প্লাস, একদম H প্লাস এর ভ্যালুই তো পেয়ে গেছো, তাহলে মাইনাস লগ 1.34 × 10⁻³ এটা তো ডিরেক্ট H প্লাস এর ঘনমাত্রা পাইছো। আলফা ইনটু সি যখন করতাম এটা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, এখানে তো H প্লাস এর ঘনমাত্রা যেটা আমার দরকার হয় এটা বরাবরই আমি পাই গেছি। H প্লাস কতটুকু আছে এই পাত্রের ভিতরে এটা আমি পাই গেছি। তাহলে এখান থেকে কত আসে? 2.87। ঠিক আছে, বিকল্প পদ্ধতি, সেকেন্ড বিকল্প। তাহলে এটা বোর্ডে করা যাবে? যাবে মানে এটা হচ্ছে বোর্ডে করা যাবে। ঠিক আছে, এটা কি বেশ মজার না জিনিসটা? হ্যাঁ বলো। তোদের মেনলি তো শর্ট সিলেবাস পড়াবো, এর বাইরে যেগুলো লাগে ওগুলো ব্রিফলি বলবো।
নাফিস সালিন বলেছে মজা আছে, দুর্জয় বলেছে আসলে বেসিক ট্রিক্স, এক্স্যাক্টলি এটা আরো ইজি। আসলে এটা কিন্তু আরো ইজি, তাই না? কেসের সাথে মিলে যায়, আরো ইজি। তো আমরা সেকেন্ড এক্সাম্পলে যাই, তখন আমাদের জিনিসটা আরো ভালো বোঝা যাবে। তো বলছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.20 মোল পার ডিএম কিউব, দ্যাট মিনস ডিএম কিউব মানে কি লিটার, দ্যাট মিনস এটা কি বলতো 0.20 মোল পার লিটার। এটা কি দেয়া আছে? সি দেয়া আছে, ঠিক আছে। এরপর এইচএফ, হাইড্রোজেন ফ্লোরাইড কিন্তু একটা উইক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিডগুলোর তীব্রতার ক্রম আসে। এইচএফ, এইচএফ এর যে সক্রিয় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা জানি স্ট্রং, এরপর এইচবিআর আরো স্ট্রং, এরপর এইচআই, ঠিক আছে। এটা হচ্ছে এদের মধ্যে, এটা হচ্ছে উইক, বাকি সবগুলাই হয় কি স্ট্রং। তাহলে সবচেয়ে স্ট্রং কে হাইড্রোজেন আয়োডাইড। আয়োডাইডের আকার বড় হওয়া এইচ প্লাস ত্যাগ করা কি হয় সহজ হয়, যদি এটা এখানে আরো ব্যাখ্যা আছে, মানে আরো কন্ট্রাডিকশন, বাট আমাদের লেভেলে ছোট করে কি, কারণ এখানে আরেকটু ঝামেলা আছে। তরিজ্ঞাত্মকতা দিয়েও চিন্তা করা যায়, হতে পারে আমি এখন ঝামেলায় না চাই, আমি আবার মেইন ম্যাথে ফোকাস থাকি, ঠিক আছে। তাহলে যত তীব্র আকার বাড়বে তত এইচ প্লাস ছাড়া সহজ হবে, মনে রাখবা। তো হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে এটি সাফ। রূপ বলেছে স্যার আজকে লেট হয়ে গেছে, ওকে ক্লাস করে নাও এখন। তো কে এটা দেয়া আছে, একটা টেম্পারেচার দেয়া আছে, কে এটাকে ফিক্স করার জন্য তো পিএইচ বের করতে বলছে। এটা আমরা পারবো। পিএইচ সমান সমান, আমি শর্টটা দেখাই দিই, মাইনাস লগ অফ এইচ প্লাস মাইনাস লগ অফ, এটা কি করবা বলো তো, আলফা ইন্টু সি, ঠিক আছে, আলফা ইন্টু সি। তো এখানে আলফা এর ভ্যালুটা বাই করে নিবে, বোর্ড পরীক্ষার জন্য করবা কি, অ্যাপ্লাইং অসল ডাইলিউশন ল। আমরা কি করব বলতো, অসল লঘুকরণ সূত্র হতে কে সমান সমান আলফা স্কয়ার ইন্টু সি, কত দেওয়া আছে 0.20। এটা মানে কি, এটা মানে হচ্ছে 0.20 মোল পার লিটার, এক ডিএম কিউব মানে এত, এর মানে 0.20 মোলাইট। এটা লিখতে হবে না বারবার, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে। এটা আবার এখানে এটা এত মোল পার লিটার, এটা ক্যাপিটাল, ওইটা লিখতে হবে না। তো এখানে আলফা সমান সমান কি হয়, রুট ওভার অফ 5.62 ইন্টু 0.53। তো এটা কি হয়ে যাবে, মাইনাস লগ অফ সি হচ্ছে কত 0. এই ক্যালকুলেটরটা বাসার ক্যালকুলেটর না, তো একটু ইউজ টু হতে টাইম লাগছে। 0.053 ইন্টু কত 0.20, 1 পয়েন্ট, অ্যান্সার আলাদাভাবে লিখবা 1.4। এটা আসলে আমরা করব কিভাবে, পিএইচ সমান মাইনাস লগ অ্যাডমিশনের রুট ওভার কে ইন্টু কত সি, 5.62 ইন্টু 10⁻⁴। এর আবার জি এর মাথার উপর দিয়ে তুলে দিও না, বিকল্প। দুর্জয় 0.97 বানাইছিল, কেমনে বানাইছিল আমি জানি না, আমার অ্যান্সার আসছে 1.974। লিখে নাও দ্রুত, আর 5 সেকেন্ড টাইম দিচ্ছি। অ্যাডমিশনের 2 লাইন না, তো অ্যাডমিশনে এগুলো করবো ক্যালকুলেটরে, মাইনাস লগ কই গেল, মাইনাস লগ, তাহলে রুট ওভার অফ এটা লিখবো না, 5.62 ইন্টু 10⁻⁻ কত 4 ইন্টু কত 0.20, এগুলো হচ্ছে ক্যালকুলেটর 1.974 অ্যান্সার দাগে দিব। এটা মানে লিখি নেই এখানে কোনো অ্যাডমিশনে। এটা এবার দেখো, এটা তাহলে
অল্টারনেট নিয়মে করতে পারবো না? অল্টারনেট বিকল্প যেটা, এটাও করাই দিই, তাহলে জিনিসটা ভালো আয়ত্তে আসবে। এইচ এফ এখানে কি দিবা, এইচ প্লাস ইন্টু এফ মাইনাস, ঠিক নাকি ভুল, ঠিক নাকি ভুল, ঠিক নাকি ভুল, ভুল, একোয়াস একোয়াস দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, কে সমান সমান এটার ভ্যালু জানি কত, 5.642 এরকম কিছু একটা, তাই না? 62 ইন্টু 10 টু দ্য মাইনাস 0.20। ঠিক আছে, এইচ প্লাস এর স্কয়ার, তাই না? এখানে এটা যতটা ভাঙবে, এটা কি, এটা যতটা এটাও ততটা, সাইড নোট দিয়ে দিবা। ড্রপ অনে তাহলে এখান থেকে এইচ প্লাস সমান আশা করি বিরক্ত হয়ে গেছো করতে করতে, এটা মানে বেশি করতে করতে আর কি, এটা বুঝছো সবাই। 0.62 ইন্টু 10 টু দ্য মাইনাস 4 ইন্টু 0.20 নিজেরাই করে ফেলতে পারছো। তো এটা কত আসে, 0.0106 এরকম। ডিরেক্ট এইচ প্লাস, এখানে আবার আলফা সিটি নিয়ে আসিও না, এখানে তো এইচ প্লাসই পাইছো, 0.01 1 অ্যান্সার অবশ্যই পাশে অ্যান্সার লিখবা না, বোর্ড পরীক্ষার সাথে সাথে মার্কস চলে যাবে। ঠিক আছে, 1.974। নাফিস সালেন বলেছে কুষ্টিয়া কবে আসবেন ভাই? কুষ্টিয়া হচ্ছে আমার যাবার লিস্টে অনেক উপরে আছে, অনেক দিন ধরে ইচ্ছে আছে, মানে প্রচুর ইচ্ছে আছে আমার লালনের ওইখানে যাওয়ার। ঠিক আছে, তো আসবো কোনো একদিন, আসলে দ্রুত এসে। ওকে, আমি পরের ম্যাথে চলে যাচ্ছি। এটা লেখার জন্য আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি, 7 সেকেন্ড টাইম দিচ্ছি, 10 সেকেন্ড টাইম দিচ্ছি। ইস্তেক বলে চট্টগ্রাম আসি, চট্টগ্রাম তো আমি না চাইলেও আসি, এমনি আসি। ওকে, একটু লিখো, এরপরে আমি পরের ম্যাথে যাচ্ছি। দুর্জয় বলেছে পয়েন্টের পর একটা জিরো তুলতে, হ্যাঁ ওই জন্য 0.97 বানাইছিল। ওকে, লেখা হয়ে গেছে মনে হয়। সুবা ডান বলছে, মাশফিক আশফিক, তানজিনা, নুসরাত, সবাই সবাই একটু কমেন্ট করবে। কমেন্ট করলে হচ্ছে হবে কি, তোমার মধ্যে ইন্টারাকশনটা বাড়বে, কথা বলার পর, তখন দেখবে তোমার ক্লাসটা আরো ভালো লাগছে, আরো বেশি শিখছো। পার্থ বলেছে লিখছি দাদা, ইমরোজ আছে। ওকে, শতকরা কত ভাগ বিয়োজিত হবে, দ্যাট মিনস এই ম্যাথে তোমাকে বের করতে বলেছে কি আলফা, এখানে বের করতে বলছে কি আলফা, এটা তোমার এইচ ডাব্লিউ, এটা তোমার এইচ ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এখানে আবার পিএস বাইর করতে যায় না, অনেক বেকুব আছে করবে কি জানো, এখানে পিএস সমান তোমার তো পিএস বাইরই করতে বলে না, তাহলে তুমি এখানে ডিরেক্ট অ্যাপ্লাইং অসল ডাইলিউশন ল, অসল ডাইলিউশন ল কে সমান সমান কি লিখে ফেলতে পারো, আলফা এস কে এস সি। তাহলে এখানে কে এর ভ্যালু কত দেয়া আছে, 1.8, এটা কি মিথানোইক অ্যাসিড নাকি? হ্যাঁ মিথানোইক অ্যাসিড, সেজন্য 10 টু দ্য মাইনাস 4। আবার 10 টু দ্য মাইনাস 5 এত লিখো যে সবকিছু দেখলে আবার এটারও 10 টু দ্য মাইনাস 5 করে ফেলিও না, এরকম ভুলও করে। তাহলে আলফা এস কে ইনটু সি কত, 0.2 মোলার, এটা হচ্ছে কি সি, এটা হচ্ছে কি উইক অ্যাসিড, উইকের জন্য কি হবে, তাহলে এখান থেকে তুমি কি বের করবে, আলফা। আলফা কত আসে, আলফা আসে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিভাইড কত, 0.2। ঠিক আছে, পয়েন্ট রুট অ্যান্সার, তাহলে কত আসে, 0.03। এর মানে কত, এটা 100 দিয়ে গুণ করে দাও, 3%। অ্যান্সার 3%। বুঝতে পারছো মনে হয় কোয়েশ্চেনটা। আবার পিএস লিখো, এর ভিতর মাথা চুলছিও না, পিএস তোমার বাইরে করতে, তোমার বলছে আলফা বের করতে, পিএস বের করতে গেলে এরপর আলফা ইন্টু কি করবা, সি করবা, শেষ। ঠিক আছে, ঠিক আছে, তো এটা করবা। এরপর হচ্ছে এটা কি আছে একটু দেখি কোয়েশ্চেনটা, বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টি দেয়া আছে, কেন, কে এটাকে ফিক্স করার জন্য। বলছে এইচ একটা কি, একক্ষারকীয় অম্ল, একক্ষারকীয় অম্ল দেখলে যে তোমরা মৃদু বলে দিছে, মৃদু বলেই দিছে,
এইচ এ একক্ষারকীয় দেখলে ভয় পাওয়া যায়। একক্ষারকীয় মানে এটা একক্ষারকে মারতে পারবে, ঠিক আছে? একক্ষারকীয় মানে কি বলতো, এটা একক্ষারকে মারতে পারবে, ঠিক আছে? এটা তোমাদের এইচ ডাব্লিউ দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে কি কে এর ভ্যালু দেয়া আছে, বিয়োজন ধ্রুবকের মান কে দেয়া আছে, হলে ওই তাপমাত্রায় 0.1 মোলার এইচ এর মানে কি দেয়া আছে সি এ, জলীয় দ্রবণে ওই অম্লের বিয়োজন মাত্রা আলফা সমান কত। এটা আমার আর করানোর দরকার আছে, পি এ সমান মাইনাস লগ এইচ প্লাস লিখার কোনো দরকার আছে? দরকার নেই। তাহলে কে এ সমান আলফা স্কয়ার সি দিয়ে করে ফেলবা, আলফাকে পার্সেন্টেজে দেখাবা। এটা হচ্ছে তোমাদের, দেখছো আমাদের টেমপ্লেটে বুয়েট প্লে 2022 শিফট 2 লেখা, এটার ভিডিও আমি আপলোড করে ফেলবো, ঠিক আছে? এটা আসলে টাইপিস্ট খেয়াল করে নাই। তো এখানে কি বলছে, 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড সি দেয়া আছে। ইথানোয়িক অ্যাসিড কেমন? উইক। মিথানোয়িক অ্যাসিড কেমন? উইক। বেনজোয়িক অ্যাসিড কেমন? উইক। শতকরা বিয়োজন কি দেয়া আছে বলো তো? আলফা দেয়া আছে। আলফা হচ্ছে কত? 4.2%। তাহলে এটার 100 দিয়ে ভাগ করবা। কোয়েশ্চেনগুলো পরে লিখবা, ঠিক আছে? কোয়েশ্চেন তো তোমার কি তুলতে হবে, এইচ ডাব্লিউ যেহেতু জমা দিবে, এগুলো তুলবা 0.042। এইচ ডাব্লিউ কোয়েশ্চেন এখন তোলার দরকার নেই। তাহলে বলছে হচ্ছে কি ওই অ্যাসিড দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা কত। কি সুন্দর কোয়েশ্চেন, দেখছো? এর মানে হাইড্রোনিয়াম আয়ন মানে কি এইচ প্লাস আয়নের মোলার ঘনমাত্রা কত, পিএইচ বের করতে বলা নেই। তাহলে এইচ প্লাস সমান আমরা কি জানি, আমরা পিএইচ সমান কি লিখে ফেলতাম, মাইনাস লগ এইচ প্লাস। এখানে এইচ প্লাসের জায়গায় আমরা কি লিখতাম বলতো, আলফা ইন্টু সি, অথবা এইচ প্লাসের জায়গায় আমরা কি লিখতাম বলতো, রুট ওভার অফ কে সি। এর মানে এইচ প্লাস সমান কি বলতো, এইচ প্লাস সমান হচ্ছে হয় আলফা ইন্টু সি দিয়ে করবা, অথবা কি করবা, অথবা রুট ওভার কে সি দিয়ে করবা, যেটা খুশি দিয়ে করো, ঠিক আছে? মিলে যাবে, যেটা খুশি দিয়ে করো। জাস্ট এই এইচ প্লাসের জায়গায় তোমার তাহলে এইচ প্লাসটা বের করতে বলছে, হাইড্রোনিয়াম আয়ন সমান, আর এখানে তো যেহেতু হাইড্রোনিয়াম চাইছে আমি আর এইচ প্লাস লিখবো, হাইড্রোনিয়াম আয়ন যে কথা, এইচ প্লাস কি একই কথা। এইচ প্লাস তো আসলে থাকেই না, থাকে হচ্ছে কি হাইড্রোনিয়াম সমান আলফা ইন্টু সি। তাহলে এটা দিয়েও হয় ভ্যালু বসাই দিবা, আলফা দেয়া আছে, সি দেয়া আছে, কে তো আনারই দরকার নেই। তাহলে আলফাও দেয়া আছে, সিও দেয়া আছে, ঠিক আছে? এখান থেকে অ্যান্সার বাইর হয়ে যাবে, অ্যান্সার আলাদাভাবে করে জমা দিবা, ঠিক আছে? একক না দিলে এখানে সবাই কি ভুল করবে, একক একক না দিলে কি মার্কস পাবা? পাবা না। মোলার অথবা মোল পার লিটার অথবা মোল পার ডিএম কিউব। তো এখানে বলছে কি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এম এর টেম্পারেচার দেওয়া আছে কেবিতে, এত মোলার, এটা হচ্ছে এত মোলার। এর মানে কি দেয়া আছে, সি দেয়া আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কেমন, উইক বেস। শতকরা বিয়োজন 3.5%, দ্যাট মিন্স আলফা দেয়া আছে। বলছে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন ধ্রুবকের মান কত। কি সুন্দর কোয়েশ্চেন, কি সুন্দর কোয়েশ্চেন। দেখো বিয়োজন ধ্রুবকের মান কত, তাহলে আমার সূত্র কি বলতো, কেবি সমান সমান আলফা স্কয়ার। এটা সমান হচ্ছে কত দেয়া আছে, 3.5%, ঠিক আছে? এগুলা আমি জাস্ট দেখাই দিচ্ছি, এগুলো এইচ ডাব্লিউ করে জমা দিবা। তাহলে এত 0.035, কোন একক হবে আলফা আর একক নেই। আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, দ্যাট মিন্স 100 মোল থাকলে কত মোল বিয়োজিত হবে ওই জিনিসটা। তোরা এত মোল বিয়োজিত হয়েছে, 2 মোল বিয়োজিত ডিভাইড কত, 100। তো এখানে কি বলছে, বিয়োজন ধ্রুবক, দ্যাট মিন্স কেভি এর ভ্যালু কত এটা বের করতে বলছে, বের করতে বলছে কেভি সমান হোয়াট। তাহলে আলফা কত, 0.03 স্কয়ার, সি কত দেয়া আছে। তাহলে এগুলো দেখলে এখন আর কনফিউজড হবো, 1.5 × 10⁻²⁻², মোলার। ঠিক আছে? এটা কত আসে, 1.83। বুঝছো নাকি বুঝো নাই, লিখে নাও তো এটা, বুঝছো নাকি বুঝো নাই। আরো ইকুরেট পেতা কিভাবে বলো তো, আরো ইকুরেট, কিন্তু করার দরকার আছে, দরকার নাই, কিন্তু আমি বলে দিছি করার দরকার নাই, চাইলে করতে পারো আর কি, মোর একুরেট, ঠিক আছে? রিটেনে দিলে করেও ফেলতে পারো, কোনো সমস্যা নেই। কেবি সমান সমান একটু দেখানো আর কি, তুমি পারো এটা, আসলে হচ্ছে সঠিক, এটাও সঠিক এটাও সঠিক, কোনো ভুল বা কিছু নাই, বুঝতে এরপর দেখানো আর কি, মানে একটু দেখানো। বোর্ড পরীক্ষায় তো মাঝে মধ্যে দেখানোটাও কাজ দেয়, সুন্দরভাবে লেখাটা, মানে স্পষ্ট করে লেখা। বোর্ড পরীক্ষা লিখে বৃষ্টি হোক কোনো প্রবলেম নাই, একদম স্পষ্ট, এক লাইনের সাথে আরেক লাইনের গ্যাপ, ঠিক আছে? স্পষ্ট লিখা, কাটাকাটি থাকা যাবে না, মানে কাটাকাটি করলে ওটা একদম কেটে আবার লিখবা, মানে ওইটা কেটে ওই লাইনটা কেটে আবার স্পষ্ট করে লিখবা, যাতে, কারণ এগুলো সায়েন্সে মার্কস দিতে তোমার হাতের লেখা সুন্দর লাগে না, বাট স্পষ্ট হওয়া লাগে। 1 মাইনাস আলফা কত, 0.03, তাহলে কত আসে,
তাহলে আমার আসছে কত 1.9 ইন্টু 10⁻⁵। এই ক্ষেত্রে অ্যান্সার আসবে কত 1.9 ইন্টু 10⁻⁵। কোনটা সঠিক? দুইটাই সঠিক। এরর পার্সেন্টেজ নাই বললেই চলে। 10⁻⁵, এই সামনেরটা দেখে মনে হয় একটু বেশি ডিফারেন্স, না 10⁻⁵ কিন্তু দুইটাই 10 একটা 1.9 একটা। তাহমিদ বলেছে আজকে আমি আমার নিজের কমেন্ট দেখতে পারছি না। মেগা এক্সাম কি ভাই ঈদের পর নিবেন? তোদের জানাই দিব, একটু টাইম দিতে পারি, তাহলে মেগা এক্সাম ঈদের পরেই 1-2 তারিখের দিকে হয়ে যাবে। কারণ এক্সাম নিয়ে তো সমস্যা নেই, এক্সাম হচ্ছে তাহলে ঈদের সময় পড়তে পারবা, একটু রিভিউ করে ফেলতে পারবা। আর যারা পরে জয়েন করছে ওরা ক্লাসগুলো করতে পারবে। তার বলেছে বুঝতে পারছি। ঠিক আছে, বোর্ড পরীক্ষার জন্য এটা করে দিও। ঠিক আছে, বোর্ড পরীক্ষা এটা না করে এটা করিও, অন্য ম্যাথগুলোই দরকার নেই, কারণ এটা তো ডিরেক্ট চাইছে এই কেভিটা, সেজন্য অন্যগুলোই দরকার নেই। দুইটা করলে সঠিক, বারবার আমি বলছি দুইটা করলেই সঠিক। ঠিক আছে, দুইটাই সঠিক, কোনোটাই ভুল না, মানে দুইটাই 100% মার্কস পাবা। এখানেও ফুল মার্কস, এখানেও ফুল মার্কস, কেউ কোনো মার্কস কাটতে পারবে না। ঠিক আছে, কেউই কোনো মার্কস কোনো জায়গায় কাটতে পারবে না, দুইটাই সঠিক। এই ম্যাথ পরে, এই ম্যাথ পরে। ঠিক আছে, তো মাঝে হচ্ছে আমার থিওরিগুলো এসে গেছে, থিওরিগুলো আমি মাঝখান থেকে লিখে শুরু করছিলাম, আমি এখন না টানি, আমি এখন কিছু এমসিকিউ সলভে যাই। চট্টগ্রাম বোর্ড 2022-এ আসছে এটা, দেখি এটা সবাই উত্তর বলো। কোন বিক্রিয়াটির কেসিএর একক মোল পার লিটার? মোল পার লিটার, দেখো খুব মজার, এটা হচ্ছে কি লিটার পার মোল, কিন্তু মোল ইনভার্স লিটার, মানে লিটার পার মোল কিন্তু এটা। তাহমিদ বলেছে স্যার কলেজ এক্সাম পরিমাণগত আছে। আচ্ছা, পরিমাণগত আমি একটা জিনিস চিন্তা করছি, অর্গানিকের সাথে অ্যাড করে দেবো কিনা, অর্থনৈতিককে বাদ দিয়ে দেখি, আমি এখনো চিন্তা, মানে আমার চিন্তায় আছে আর, কারণ 23 ব্যাচ আমি পরিমাণগত পড়াইনি মাঝে ওদের, 23-এররাও চাইছে, এফআরবিতেও পড়াইনি, তো চাইতে। তো নুসরাত বলেছে সি, আহিয়ান বলেছে। তাহলে এটা কি বলতো, মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন। তাহলে ডেলেনের মান যদি কি হয়ে যায় -1 হয়, তখন এটা কি হয়ে যাবে বলতো, মোল ইনভার্স 1 পার লিটার। ঠিক আছে, দ্যাট মিনস ডেলেনের মান কি হতে হবে, -1 হতে হবে। তো এটার ক্ষেত্রে ডেলেনের মান, এটা তো দেখাই যাচ্ছে না, এটার ক্ষেত্রে ডেলেনের মান হচ্ছে 1। ঠিক আছে, এটার ক্ষেত্রে ডেলেনের মান হচ্ছে -2, এটার ক্ষেত্রে ডেলেনের মান হচ্ছে, এটার ক্ষেত্রে ডেলেনের মান হচ্ছে 2, এটার ক্ষেত্রে হচ্ছে -2, বাট এটার ক্ষেত্রে ডেলেনের মান কি 2 - 2 + 1, দ্যাট মিনস কত, -1 সি। তো এটা বুঝতে পারছো সবাই, এটা কেউ ভুল করার কথা না। কেসি এর জিনিসটা আমাদের আরেকটু রিভিউ হয়ে গেল। এরপর আমি পরের কোয়েশ্চেনে যাচ্ছি। পরের কোয়েশ্চেন, এটা আবার লিখে এখন টাইম নষ্ট, এটা হচ্ছে ব্রিফলি এমসিকিউ, ব্রিফলি কোয়েশ্চেন লিখার দরকার নেই, ব্রিফলি লজিকগুলো লিখবা। ঠিক আছে, কোয়েশ্চেন তো পরে মিলেই নিচ্ছ। x2 + y2 = xy বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? চট্টগ্রাম বোর্ড 2022-এ আসছে। ঠিক আছে, কোনটি প্রযোজ্য শুরু করে দিচ্ছি আমরা আবার। একটু দেখো, আমরা এমসিকিউ সলভ করছিলাম, তো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022-এ আসছে, আমরা একটু রিভিউ করে ফেলা কেপিকেসিটাও। তো এখানে বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক, তাহলে এটার জন্য সঠিক মানে দ্যাট মিনস কি হবে, এটা ডিপেন্ড করবে আসলে ডেলেনের উপর। ডেলেন কত হয় 2 মাইনাস, এটা হচ্ছে 2 মাইনাস, এগুলোর সামনে কত আছে 1 + 1, দ্যাট মিনস ডেলেন কত হয় বলো তো 0। তাহলে এই বিক্রিয়ার জন্য কি হবে, কেপি সমান সমান কেসি RT টু দি পাওয়ার ডেলেন, দ্যাট মিনস কেপি সমান কেসি RT টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, দ্যাট মিন্স কি হবে কেপি সমান সমান কেসি। ঠিক আছে, ফেসবুকে সবার কমেন্টগুলো দেখি অল ওকে, মাহাদিন আছে, সামিয়া শিল্পী আছে, বাকিরা একটু জয়েন করে ফেলো, বাকিদের একটু মেনশন করে দাও, দ্রুত একটু মেনশন করে দাও যারা অনেকে ক্লাসে ছিল। বুঝতে পারছো, লিঙ্কটা আমি কপি করে আগের ভিডিওতে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটাও। তো আমি পরের এমসিকিউতে যাচ্ছি, পরেরটাও যাচ্ছি। কপি লিংক ভিডিওতে, বেশিক্ষণ না আর পড়াবো হচ্ছে তোমাদের 5 থেকে 7 মিনিট একটু টাইম দাও, আমরা তাহলে কিছু এমসিকিউ করে রাখলে অনেক ভালো হবে। ঠিক আছে, কিছু এমসিকিউ করে ফেললে অনেক ভালো হবে, চিন্তা করতে পারো, অনেক ভালো হবে। হ্যাঁ, নামাজ আছে একটু পর ছুটি দিয়ে দেন, হ্যাঁ একটু পরে ছুটি দিয়ে দিব। ঠিক আছে, জাস্ট আমাকে 5 থেকে 7 মিনিট টাইম দাও। ঠিক আছে, নামাজের আর একটু তো টাইম আছে এখনো, আমাকে জাস্ট 5 থেকে 7 মিনিট, বেশি টাইম নিব না।
তো ওকে, পরেরটাতে যাই। বলছে 0.3 মোলার ইথানোয়িক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? বরিশাল বোর্ড 2022। এবার দেখছো এই এমসিকিউ কি আমাদের বড় নিয়মে করার দরকার আছে? এমসিকিউ কি আমাদের বড় নিয়মে করার দরকার আছে? এটা আমরা কি করব বলো তো? পিএইচ সমান সমান পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস সমান কি হয়ে যাবে বলো তো? মাইনাস লগ রুট ওভার কেএসি। তাহলে মাইনাস লগ রুট ওভার কে হচ্ছে কত? 1.8 ইন্টু মাইনাস 5 ইন্টু এটা কত? 0.3। ঠিক আছে, এখানে সি দেয়া আছে, এখানে কি দেয়া আছে? কে দেয়া আছে। তাহলে কত আসে? 2.6। 2.633 ক নাম্বারটা। ঠিক আছে, এই যে নুসরাত এ বলছে, সুভা এ বলছিল, নুসরাত অনেক এ বলছে, শামীম ভাই এ বলছে, ইফতিদা, নাসমুল এ বলছে, দুর্জয় এ বলছে, নাফিস বলছে 2.63। গুড 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 গুড, বুঝতে পারছো তো? দেখছো আমাদের শিখলে জিনিসগুলোর কি কাজ, কি সুবিধা। তো আমি এরপরের এমসিকিউতে চলে যাচ্ছি। এটা বুয়েট প্রিলি না। কোয়েশ্চেনটা দেখো, বরিশাল বোর্ডের কোয়েশ্চেন থেকে খুব ভালো কোয়েশ্চেন করছে, খুব স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন করছে। বলছে কি, কোয়েশ্চেনটা একটু লিখো তো, এই কোয়েশ্চেনটার উত্তর দেওয়ার চেষ্টা করো। বেশ মজার একটা কোয়েশ্চেন, অসাধারণ কোয়েশ্চেন। আমি একটু টাইম দিচ্ছি তোমাদের, 1 মিনিট টাইম দিচ্ছি, তোমাদের টাইম দিচ্ছে 50 সেকেন্ড। জান্নাতুল বলেছে 2 ক্লাস ধরে আমার নিজের কমেন্ট আমি নিজেই দেখতে পাচ্ছি না, কেন এরকম হচ্ছে দাদা জানি না, ফেসবুককে জিজ্ঞেস করো, বলতে পারছি না। মাঝে মধ্যে আমি তোমাদের কারো কমেন্ট দেখি না, এরপর মোবাইল থেকে দেখা লাগে, রিফ্রেশ দিয়ে একটু দেখি, এরপর আবার দেখি চলে যায়। ইফতিদা বলেছে ডি, ইফতিদা বলছে ডি। ঠিক আছে, এরপরে 2.17 বলেছে নাজমুল। সামিয়া শিল্পী বলছে ডি, নাজমুল বলছে সি, নাফিস বলছে ডি, ওমর সাদিদ বলছে সি। অর্থাৎ সি আর ডি এর ভিতর কিছু একটা বেজাল করছো। তো আমি করাই, দেখো কোয়েশ্চেনটা কি সুন্দর, অসাধারণ কোয়েশ্চেন দিয়েছে বোর্ড পরীক্ষা, একদম অ্যাডমিশন, মানে খুব সুন্দর একটা কোয়েশ্চেন কনসেপ্টের উপর। তাহলে ফার্স্টে ছিল 5 ml, 5 ml মানে কি? অনেক কম, অনেক কম, অনেক কম। তাহলে 5 ml 0.02 মোলার কে ছিল? সালফিউরিক অ্যাসিড ছিল। এখন বলছে এর ভিতর 15 ml পানি যোগ করছে। ঠিক আছে, 5 ml ছিল, 15 ml যোগ করছে। তাহলে এবার ও কত হয়ে গেছে এটা সবাই বলো। এবার ওর আয়তন আর কিছু না বুঝলো, বুঝতেছো কত ml হয়ে গেছে? 20 ml। এটা সবাই বুঝছো নাকি এটা সবাই বুঝো নাই? এটা সবাই বুঝছো নাকি বুঝো নাই? 15 ml যদি পানি যোগ করে দেয়, 15 ml অফ ওয়াটার যোগ করে দেয়, তাহলে 5-15 কত হয়ে গেছে? 20। ঠিক আছে, তো গতদিন তোমাদের শিখাইছি 5 ml এর ঘনমাত্রা এত, 20 ml এর ভিতর তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত, এটা বাইর করতে হবে। তাহলে এটা কি হবে বলো তো? এই দুইটা গুণ। তাহলে পূর্বে কি ছিল? 5 × 0.02, পরে কি হয়েছে? দ্যাট মিন্স হচ্ছে পূর্বে আয়তন গুণ ঘনমাত্রা, B1S1 সমান সমান এটাকে কি বলে? ডাইলিউশন, B2S2। তাহলে পূর্বে কতটুকু ছিল? এই দুইটারে গুণ করে দিবা, পরে কতটুকু হয়েছে? 20 হয়েছে, তাহলে ঘনমাত্রা পাবা। তাহলে S2 সমান কি হবে? ঘনমাত্রা হবে সালফিউরিক অ্যাসিডের পরিমাণগত পড়ার পর এটা আরো ইজি হয়ে যাবে। পরিমাণগত কনসেপ্ট সব জায়গায় লাগে। 5 × 10⁻³ মোলার, 5 × 10⁻³ কত মোলার? 3 মোলার। কে? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তাহলে পিএইচ সমান কি হবে? মাইনাস লগ অফ H প্লাস।
তাহলে সালফিউরিক অ্যাসিড একটা থেকে H প্লাস কয়টা পাই? দুইটা। তাহলে এখানে কি মাইনাস লগ, অনেকে এখানে আবার ভুল করবে, 5 × 10⁻³ দিয়ে দিবে। তাহলে এটা গুণ কত দিতে হবে? 2, কারণ সালফিউরিক অ্যাসিড কি ডাইপ্রোটিক। তাহলে এটা একটা থেকে H প্লাস পাবো দুইটা, তাহলে এটা 5 × 10⁻³ থেকে H প্লাস পাবো কত? 2 × 5 × 10⁻³ তাহলে মাইনাস লগ কত 5 × 10⁻³ ইন্টু কত 2, এর মানে কত আসছে? আমার আসছে 2। এর মানে তোমরা এত ভুল করছো, এটার অ্যান্সারের কাছাকাছি কেউ যেতে পারো নাই, সি ডি এর মধ্যে তোমরা ঘুরতেছিলে। এটার অ্যান্সার হচ্ছে কত? 2। ঠিক আছে, দেখছো কি মজার ম্যাথটা? তোমরা ভুলগুলা কই কই করছো আশা করি এতক্ষণে বুঝে গেছো। অনেক জায়গায় অনেকে হচ্ছে এই জায়গায় ভুল করছে, অনেকে হচ্ছে এখানে এটা বাইর করতে 15 দিয়ে ভাগ করে দিছে। ঠিক আছে, 20 দিয়ে ভাগ করার থেকে 15 দিয়ে ভাগ করে দিছে, কারণ এটা হচ্ছে আগে আয়তন ছিল এত, যোগ করাবে এখন আয়তন কত হয়েছে? 20। তাহলে 5 এটার গণমাত্রা কত? এত। তাহলে 5 গুণ এত সমান সমান 20 গুণ কত? এটা আব্দুল্লাহ রাহাত বলেছে দাদা আপনাকে অনেক ভালোবাসি কারণ আপনার কাছ থেকে রসায়নের সবকিছু শিখি। আচ্ছা, গুড। ইফতিদা বলেছে 2 দ্বারা গুণ করেন। ইমরুজ বলেছে বি। বুঝতে পারছো, এখানে সবাই কিছু না কিছু জায়গায় ভুল করছো। অনেকে 2 দিয়ে গুণ করো নাই, অনেকে এখানে ভুল করছো, অনেকে যা আছে তারে 2 দিয়ে গুণ করছো। কি করছো আসলে অনেকে জানেন। তো বুঝতে পারছো, কোয়েশ্চেনটা একটু ভিজুয়ালাইজ করতে হবে জিনিসটা কি ঘটাচ্ছে। ঠিক আছে, 5 ml ছিল 15, দ্যাট মিন্স 20 ml হয়েছে। এটাতে গণমাত্রা যত, এখন তোমার জানা লাগবে এখানে গণমাত্রা। কার গণমাত্রা? সালফিউরিক অ্যাসিডের। তাহলে H প্লাস এর গণমাত্রা হবে এর দ্বিগুণ। বুঝতে পারছো সবাই? মাহিম ঠিক আছে, স্টার দিয়ে রাখো। কি অসাধারণ কোয়েশ্চেন দিছে। ঠিক আছে, 5 স্টার দিয়ে রাখো। এবার আসি পরেরটাই। ঠিক আছে, এরপর আসি পরেরটাই। হয়ে গেছে সবার? পরেরটাই। এই কোয়েশ্চেনটা খুব কমন একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে অনেকগুলো এক্সাম্পল আমি তোমাদেরকে পড়াবো। খুবই কমন একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তোমরা মনে হয় ইতিমধ্যে জানো, কোনো না কোনো জায়গায় এসএসসি তেও পড়ছো, হয়তো আমাদের সময় এসএসসি তেও ছিল। এটা হচ্ছে কি, অ্যাসিডের তীব্রতার ক্রম বাইর করতে গেলে জারণ মান বের করতে হয়। ঠিক আছে, জারণ মান বের করতে হয় সেন্ট্রালের। যার জারণ মান যত বেশি ওই অ্যাসিড তত তীব্র। তাহলে এখানে কি হবে বলতো? ট্রিক্সটা কি? যার যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, আগে আমরা এমসিকিউ সলভের জন্য জিনিসটা জেনে রাখি। জারণ মান যত বেশি, খ নম্বরের জন্য আমরা তখন ব্যাখ্যা করব, বেশি তত বেশি তীব্র অ্যাসিড। দুইটার জারণ মান সমান হলে, জারণ মান সমান যদি হয়ে যায়, সমান হলে যার আকার ছোট, তাহলে জারণ মান বেশি আর আকারের দিক দিয়ে ছোট। আকার ছোট হলে সে কি হবে? তীব্র। জারণ মান মানে কি দেখো তো? হাইড্রোজেনের জন্য মনে রাখবে জারণ মান সবসময় কি? +1। একটু দেখো, হাইড্রোজেনের জারণ মান কত? +1। ঠিক আছে, ধরো আমার এখানে এই কয়েকটা অ্যাসিড নিয়ে কম্পারিজন আসছে, তো আমি এখানে একটু ভাগ ভাগ করে দেখাই। ধরো হচ্ছে HClO4, তাহলে এখানে অক্সিজেন হচ্ছে -2 করে -8, এই হচ্ছে +1। তাহলে এই জিনিসটা কত হবে? এই জিনিসটা কত হবে? +7। ঠিক আছে, +7। এরপরে সেকেন্ড অ্যাসিডে আমরা আসি। সেকেন্ড অ্যাসিড হচ্ছে ধরো কি এটা H2SO3, এটা লিখলাম। তাহলে এটা হচ্ছে কত? 3 × 6, অক্সিজেন হচ্ছে মাইনাস, তাহলে এটা হচ্ছে 1 +1 করে কয়টা আছে? 2টা। তাহলে এই জিনিসটা কত হয়ে গেল? +4। প্লাস কত হয়েছে? 4। একটু দেখো জিনিসটা কিভাবে করি। +4। এরপরের এক্সাম্পল কি আছে তোমার? এখানে লিখি নাইট্রিক অ্যাসিড। এটা হচ্ছে 3 × 2 কত? 6, অক্সিজেন হচ্ছে মাইনাস, হাইড্রোজেন হচ্ছে প্লাস, তাহলে এটা +1। নাইট্রোজেন তাহলে কি হবে বলো তো? +5। এরপর আরেকটা কি আছে? H3PO3, তাহলে অক্সিজেন হচ্ছে কত? -6, 3 × 2 6, আর এটা হচ্ছে কত? +3। তাহলে ফসফরাস কত বলো তো? +3। তাহলে জারণ মানে সবচেয়ে বেশি কার? HClO4 এর, ও বেশি তীব্র। এরপরে হচ্ছে সেন্ট্রালে কি আছে? +5 নাইট্রোজেন, এরপর হচ্ছে সালফার, এরপর হচ্ছে কি? ফসফরাস। তাহলে HClO4 হচ্ছে সবচেয়ে বেশি তীব্র, আর H3PO3 হচ্ছে সবচেয়ে কম। এর চেয়ে বেশি হচ্ছে কে? নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এটা এর মানে এটা কি হয়? +7, এটাতে কি হয়? +5, এটাতে কি হয়?
-6 + 3 কি দিল, ভুল করছি কোথাও? এটা হচ্ছে -6, এটা কত H2SO4, তাহলে এটা কত হয় +4। এর মানে আমি ক্রমটা সাজাই, ক্রমটা হচ্ছে কি HClO4 গেটারকে HNO3 গেটারকে H2SO3 H3PO3, ঠিক আছে, H3PO3। এর মানে কি হবে HClO4, এরপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আমি তো অপশনের ভিতর কোনো আগামাথা অপশন দেখে তো আমার মাথা ঘুরছে। তোমরা কি কোনো অপশন খুঁজে পাইছো? তাহলে এতে কি আছে H3, এটাতে কত হয় জারণ মান -6, ঠিক আছে, এটাতে কত হয় +2, এটা কত +4, এখানে কত হয় -5, এটা হচ্ছে +1, এটা হচ্ছে কত +4। ও দুইটা কি +4 না, এটা -6 তো। আমার মনে হয় টাইপ করতে গিয়ে করছে কি, মানে এত অপশন তো সেই জন্য হচ্ছে জারণ মান সমান, আর এখানে তো জারণ মান সমানের অপশনই আসে না, তাহলে এটা তো এও হচ্ছে না, ঠিক আছে। এখানে গিয়ে তো এটা আটকে গেছে, এখানে কি ওইটা তো আটকে গেছে -6 এত। এর মানে বুঝছো এখানে মনে হয় টাইপ করতে গিয়ে কোনো একটা বেজাল করে ফেলছে, ঠিক আছে, টাইপ করতে গিয়ে কোনো একটা বেজাল করে ফেলছে। এটা +4 তো এটা, ঠিক আছে। সালফিউরাস, সালফিউরিক হলে মাহিম বলেছে দাদা ফার্স্ট লাইভ ক্লাস আগেরগুলো রেকর্ডেড করছি, গুড। তো বুঝতে পারছো মনে হয় এটা হচ্ছে কি এলোমেলো করে ফেলছে টাইপ করতে গিয়ে, দেখছো অপশনগুলো এরকম তো, টাইপ করতে গিয়ে কোনো একটা এলোমেলো করে ফেলছে। আমরা এরকম আরো এমসিকিউ দিছি। তো বরিশাল বোর্ড 2022-এ দেখো কত এমসিকিউ আসছে, এটা 4 নম্বর এমসিকিউ করছে এই টপিকের। তাহলে দেখো তো এখান থেকে এমসিকিউ আসে এরকম। তাহলে কি অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রার সাথে দ্রবণের ঘনমাত্রার সম্পর্ক কোনটি? কোয়েশ্চেনটা একটু ভুল আছে, কোয়েশ্চেনটা হবে দুর্বল অম্ল বা ক্ষারের, হবে কি দুর্বল অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রার সাথে ঘনমাত্রার সম্পর্ক কি রকম, ঠিক আছে। বিয়োজন মাত্রার সাথে ঘনমাত্রা কি হবে, বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আলফা সমান সমান কি আসে, কনস্ট্যান্ট ইনটু √1 বেসি। আলফা সমান সমান কি হয়, এইটাকে আমরা লিখি না আর কি, মানে বুঝছো তো সমানুপাতিক, আমার ক্ষেত্রে এক হয়ে যায় আলফার সমানুপাতিক চিহ্ন, সমান সমান 1/c, ঠিক আছে, বর্গমূলের ব্যস্ত। এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে অসওয়ান ডাইলিউশন ল। আজকে পড়াগুলো মোটামুটি মাথায় ঢুকে যাচ্ছে। হ্যাঁ, উইক অ্যাসিড বা উইক বেসের জন্য বিয়োজন মাত্রা ঘনমাত্রা বর্গমূলের ব্যস্ত, এটা সবার জন্য না কিন্তু, কোয়েশ্চেনটা বললে এটা সবার জন্য না, এটা সবার জন্য না, এটা হচ্ছে উইক অ্যাসিড বা উইক বেসের জন্য বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এটা মনে হয় বুঝা গেছে, আমি পরেরটাই যাচ্ছি। কৃতিদা বলেছে ভাইয়া ছুটি দিয়ে দেন, হ্যাঁ ছুটি দিয়ে দিচ্ছি, একটু দেখো নিচে কোনটিতে H+ এর ঘনমাত্রা সর্বাধিক। সিলেট বোর্ড 2022-এ কি অসাধারণ বেসিকের কোয়েশ্চেন আসছে। আর আমি 2টা এমসিকিউ পড়াবো, এরপর ছুটি দিয়ে দিব, ঠিক আছে। আর 2-3টা এমসিকিউ পরে ছুটি। নিচে কোনটিতে H+ এর ঘনমাত্রা সর্বাধিক, এটা একটু বলো, এটা একটু বলো সবাই। সামিয়া শিল্পী বলেছে সি, ঠিক আছে। মাহাদিন বলছে সি, ঠিক আছে নাকি ভুল? ওয়েব, এই ওয়েব কি আসো? ওয়েব তোমরা কি আছো না নাই? হ্যাঁ নাকি তোমরা মিউট আছো? হ্যাঁ আসো। হ্যাঁ, তাহলে পিএইচ এর সাথে H+ এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। পিএইচ সমান সমান -log of H+, ব্যস্তানুপাতিক। তাহলে H+ যত কম হবে পিএইচ তত কি হবে, বেশি হবে, পিএইচ তত বেশি হবে। তাহলে কি হবে বলো তো, পিএইচ যত কম H+ তত বেশি। এরপর আমি পরের এমসিকিউতে যাই। কোনটি সাম্য অবস্থার সত্য? উভমুখিতা, ঠিক আছে, উভমুখিতা। সাম্য অবস্থায় কি থাকে, উভমুখী থাকে, গতিময় অবস্থা। প্রভাবকের উপর সাম্য অবস্থা নির্ভরশীল নয়, এটা আসছে সিলেট বোর্ড 2022 এই চ্যাপ্টার থেকে।
ঠিক আছে, তো এটা সবাই বুঝতে পারছো। এটার উত্তর হচ্ছে কি, উভমুখী একটা বিক্রিয়া হতে হবে, উভয় দিক থেকে গতিশীলতা, সাম্য অবস্থা স্থির অবস্থা না, সাম্য অবস্থায় উভয় সাইড থেকে বিক্রিয়া চলতে থাকে, আপাত দৃষ্টিতে মনে হয় কাজ চলতেছে না। ঠিক আছে, ধরো আমি একটা জিনিসকে ঠেলে এদিকে নিলাম, ওইখান থেকে আবার ও ঠেলে এদিকে আনতেছে, সমান আমি যেভাবে ঠেলে এদিকে নিচ্ছি ও আবার কি এদিকে, দেখে মনে হচ্ছে মোট কাজ জিরো, নেট কাজ, আমি এদিকে যা করছি ও আমাকে ওইটাই ফিরে দিচ্ছে। তো এটা একটা গতিময় অবস্থা, প্রবাহকের উপরেও নির্ভরশীল নয়। তাহলে বলছে মোলার ঘনমাত্রা প্রকাশিত সাম্যধ্রুবক কোনটি, সিলেট বোর্ড 2022-এ আসছে, এটা একদম ইজি, তাই না? মোলার ঘনমাত্রা প্রকাশিত সাম্যাবস্থা কোনটি, কেসি। ঠিক আছে, কেসি, কেসি, এখানে আমরা মোলার ঘনমাত্রা দিয়ে প্রকাশ করছি। তো এখানে আসলে কে বলতে পারো, কে ডাব্লিউ বলতে পারো, এটা আসলে একটু কি কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন, মানে বিতর্কিত কোয়েশ্চেন হয়ে গেছে। এগুলো তো আমরা মোলার ঘনমাত্রা দিয়ে প্রকাশ করছি, শুধু কেপি কে প্রকাশ করছি না, কিছু করার নেই, বিতর্কিত কোয়েশ্চেন আসে। এটা হচ্ছে জাস্ট কি, প্রকাশের সাম্যধ্রুবক কোনটি, কেসি, বাট এটাও লজিক্যাল। ঠিক আছে, কে আমরা একটু আগে পড়ছি, এটাও লজিক্যাল, কে ডাব্লিউ লজিক্যাল, কেপিটা শুধু কি না, লজিক্যাল না, মানে এটা আসলে বই থেকে ডিরেক্ট লাইন তুলে দেওয়া আর কি। 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, এটা আসছে সিলেট বোর্ড 2022-এ। তো এটা তোমাদের এইচডব্লিউ, এটা তোমাদের এইচডব্লিউ। কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ, এটা আমি মনে পড়িনি। 450 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কেপি এর মান কত, এটা তোমাদের এইচডব্লিউ, কেপি থেকে আসছে। 0.01 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, এটা তোমাদের এইচডব্লিউ, দিনাজপুর বোর্ড 2022-এ আসছে। এইচডব্লিউ গুলো জমা দিবা। অ্যাসিডের শক্তি দিনাজপুর বোর্ড 2022-এ আসছে, শক্তির ক্রমগুলা দেখো। তো এখানে একটু আমি দেখি, HClO4 ধরো, তাহলে এটা হচ্ছে -8, এটা হচ্ছে কই +1, তাহলে +7। এরপর HBr4, এটা হচ্ছে -8, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +7। এই দুইজনের মধ্যে বেশি সক্রিয় কে বলো? দুইটার জারণ মান হচ্ছে সমান, +7 +7, তাহলে যার আকার ছোট, ক্লোরিনের অবশ্যই ছোট, তাহলে ও কি হবে, বেশি তীব্র। দুইটার জারণ মান যখন সমান তখন যার আকার ছোট সে কি হবে, বেশি তীব্র। এরপর আসছে কি বলতো, নাইট্রিক আর ফসফরিক, তাহলে নাইট্রিক -6, আর একটা আসছে কি H3PO4, -8 +3 +5, তাহলে এই দুইটার মধ্যে বেশি সক্রিয় কে, এত। আবার এই দুইটার জারণ মান হচ্ছে বেশি, তাহলে কি হবে, HClO4, এরপর HBrO4, এরপর নাইট্রিক, এরপর ফসফরিক, দ্যাট মিন্স খ নাম্বারটা হবে অ্যান্সার। ঠিক আছে, যার জারণ মান যত বেশি সে হচ্ছে বেশি। ঠিক আছে, এরপর হচ্ছে এইগুলা। তো আজকে ছুটি দিয়ে দিই, আজকে ছুটি দিয়ে দিই, এগুলো একটু দেখে করে নিবা। দুর্বল অম্লের বিয়োজন মাত্রা কি হবে অম্লের ক্ষেত্রে, √K/C, এর মানে কি হবে, সি নাম্বারটা। ঠিক আছে, তোমরা একটু করে জমা দিবে, এটা এইচডব্লিউ, আমি না দাগাই। ঠিক আছে, এই যদিও বলে দিছি, এরপর এটা এইচডব্লিউ আর কি। পিএইচ এত হলে H+ আয়নের ঘনমাত্রা কত, এটা এইচডব্লিউ। আমি এইচডব্লিউ গুলো মার্ক করে দিচ্ছি, ক্লাস এন্ড করে দিচ্ছি, ক্লাস এন্ড করে দিচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে।